আইএলটিএস স্পিকিং পার্ট টু। পার্ট ওয়ানে আমাদের পার্সোনাল ইন্ট্রোডাকশনে কিছু কোয়েশ্চেন করলো, আমার ব্যাপারে জানতে চাইলো, আমার নাম কি, আমি কোথায় থাকি, ফ্যামিলিতে কে আছে, তারপর আমি কি করি, আমি কি স্টুডেন্ট নাকি প্রফেশনাল, আচ্ছা আমি কি আমার কাজটা এনজয় করি কিনা, তারপর ফিউচারে আমি কি করতে চাই, আমার নিজের জন্য কোনো গোল আছে কিনা, কোনো প্রফেশনাল গোল, কোনো পার্সোনাল গোল। আচ্ছা, তারপর আমি এখন ইমিডিয়েট প্ল্যান কি, আমি বাইরে পড়তে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কেন এই দেশে যাচ্ছি, কেন আইএলটিএস পরীক্ষা দিচ্ছি, আমার কোনো ইন্টারেস্ট আছে কিনা, কোনো হবি আছে কিনা। পার্সোনাল ইন্ট্রোডাকশন শেষ। তারপর একটা জেনারেল টপিক, যে কোনো একটা নর্মাল টপিক যেটা আমাদের এভরিডে লাইফের একটা কমন টপিক থেকে আসতে পারে। তো আমি সেটা সুন্দর করে অ্যান্সার করলাম। সেই জেনারেল টপিক নিয়ে আমাকে 3 থেকে 4টা কোয়েশ্চেন করবে। এই কোয়েশ্চেনগুলো আমি সুন্দর করে লজিক্যালি অ্যান্সার করবো। এবং আমরা অ্যান্সার করার মেথডটা জানি, ডিরেক্ট অ্যান্সার। একটা প্রশ্ন করছে, সেটা ডিরেক্ট অ্যান্সার দিব শুরুতে। কেন আমি অ্যান্সারটা দিলাম বা কেন আমি এটা মনে করি, সেটা আমি এক্সপ্লেন করব। সেই রিজনটাকে আমি এক্সপ্লেন করব, এবং রিজন এক্সপ্লেন করার পর সেই রিজনের সাথে রেলেভেন্ট একটা এক্সাম্পল অথবা এক্সপিরিয়েন্স আমি দিব। তাহলে একটা ডিরেক্ট অ্যান্সার, অ্যান্সারটা দেওয়ার পিছনে যে কারণ সেই রিজনটা আমি এক্সপ্লেন করলাম, এবং সেই রিজনের সাথে রেলেভেন্ট একটা এক্সাম্পল অথবা এক্সপিরিয়েন্স। তো সেই এক্সপিরিয়েন্স সবসময় যে রিয়েল লাইফ থেকে হইতে হবে সেটাও না, সেটা আমি একটা জাস্ট একটা এক্সাম্পল বানাই দিতে পারি, একটা এক্সপিরিয়েন্স আমি বানাই দিতে পারি। আমি জীবনেও হয়তো, কথার কথা, আমি আমেরিকা যাইনি, বাট আমি আমেরিকা নিয়ে এমন সুন্দর করে চাপাবাজি করছি, ওটা দেখে মনে হয়েছে যে আমি মনে হয় আমেরিকাতে গেছি, আমি সব দেখছি নিজের চোখে। তো যেহেতু আইএলটিএস এর স্পিকিং টেস্টে কোনো সত্য মিথ্যা বলে কিছু নেই, শুধু কারেক্টলি ইংলিশে আপনাকে অ্যান্সার করতে হবে। আপনি আপনার থেকে বানায় দিতে পারবেন, আপনি বলতে পারবেন ট্রাম্প ইজ দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, সেটাও কারেক্ট, কোনো সমস্যা নেই। জাস্ট ইংলিশে বলতে পারলেই হয়েছে। একটা কথা আছে দেখছেন, একটা মিম আছে, যে যেহেতু ইংলিশে বলছে তাহলে মনে হয় ঠিকই বলছে। এটা কখনো দেখছেন? যে ইংরেজিতে যেহেতু বলছে নিশ্চয়ই ঠিকই বলছে। দেখছেন নাকি? আচ্ছা, বর্ষা আপু, আহ ক্লাসটা তো আপু ইয়া করে দেওয়ার কথা, আপনি একটু চেক করেন। ক্লাসটা আপলোড করে দিছে? আচ্ছা, আপনি এই ক্লাসটা শেষ করে তারপর চেক করেন, সমস্যা নেই। আচ্ছা, কেউ যদি কোনো ক্লাস মিস করেন, কাইন্ডলি ক্লাসের রেকর্ডটা দেখে নেবেন। এবং যারা ক্লাস করছেন, ক্লাস করেননি, তারাও রেকর্ডেড ক্লাসের পাশাপাশি আমাদের ইউটিউবে একই টপিকের ক্লাস আছে, ওটা আরেকটা বোনাস মানে ক্লাস আপনার জন্য। সেই ইউটিউবের ক্লাসটা আপনারা দেখে নেবেন। পিটি ব্যাচে কয়েকজন আমাকে রিকোয়েস্ট করছে যে আমি যে ক্লাসটা নিচ্ছি সেই ক্লাসের ইউটিউবের লিঙ্কটা যাতে আমি দিয়ে দিই গ্রুপে। এটা কি আপনাদের জন্য হেল্পফুল? যে আজকে যে টপিকটা আইএলটিএস স্পিকিং পার্ট টু, সেটা তো রেকর্ডেড ক্লাস, তো আপনাদেরকে গ্রুপে দিবেই, আর ইউটিউবের ক্লাসটাকে ক্লাসের পর আমি দিয়ে দিব। না আয়েশা আপু, এটা তো এটা তো আইএলটিএস এর ক্লাস। তো আইএলটিএস এর ক্লাস আপু। আমি কি পিটি ক্লাসে দিয়ে বসছি নাকি? হায় হায়, কি কোনো কথা, আমি পিটি ক্লাসে দিয়ে বসছি নাকি? আচ্ছা, আমাকে একটা মিনিট টাইম দেন। আপনি দেখে তাহলে পিটি কয়জন চলে আসছেন ভুল করে, হাই হাই রে, আমি খেয়াল ছিল না আপু। দাঁড়ান, থ্যাংক ইউ আপু, আপনি চাইলে লিভ নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপু চাইলে লিভ নিতে পারেন। আমার তো খেয়ালই ছিল না। আচ্ছা, আর কিছু আগাম করছি? না বাকিরা সবাই মনে হয় আইএলস। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, রাইট রাইট রাইট। আচ্ছা ঠিক আছে জি, আল্লাহ হাফেজ জি, আপনারা আসেন, কোনো সমস্যা নেই। কোনো সময় আমি মনে হয় ভুল করে একটা পিটি ক্লাসেও দিয়ে বসছি, সরি, আমার একদম খেয়াল নেই। আচ্ছা ঠিক আছে, মেহনাজ আপু তারপর বাকি যারা আছেন পিটির, আপনারা আসতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। তো আমরা যেটা ছিলাম যে ভাই, পার্ট ওয়ান শেষ করলাম, এখন আমার পার্ট টু।
এটা কিন্তু এমন কোনো যে কোনো ব্রেক থাকবে, কোনো ব্রেক নেই। পার্ট ওয়ানের কোয়েশ্চেন গুলো আপনাকে জিজ্ঞেস করছে জেনারেল টপিক, আপনি অ্যান্সার দিছেন, তার ঠিক পর পর পার্ট টুটা শুরু হবে। এখন আইএলস এ পার্ট টু তে কি থাকে সেটা আমরা একটু দেখি। আইএলস স্পিকিং পার্ট টু, এটার যে টপিক তাকে আমরা বলি কিউ কার্ড। এন্ড কিউ কার্ড কি জিনিস, কারো আইডিয়া আছে? কিউ কার্ড কি জিনিস? কিউ কার্ড হচ্ছে একটা ছোট্ট কাগজ, সেই কাগজের মধ্যে একটা টপিক থাকবে এবং সেটা অ্যান্সার করার জন্য আপনাকে কয়েকটা আইডিয়া দিবে। একটা ছোট্ট কাগজ, সেখানে একটা টপিক থাকবে, সেই টপিকটা অ্যান্সার করার জন্য আপনাকে কয়েকটা আইডিয়া দিবে। এটাকে আমরা বলি কিউ কার্ড। আচ্ছা, কিভাবে এটা শুরু হয়? আপনার যিনি এক্সামিনার, উনি আপনাকে একটা ছোট্ট কাগজ দিবেন, দিয়ে বলবেন, দিস ইজ ইয়োর কিউ কার্ড, ইউ হ্যাভ 1 মিনিট টু টেক সাম নোটস ফর ইয়োর অ্যান্সার। আপনি যে কিউ কার্ডটা অ্যান্সার করবেন, সেটা অ্যান্সার করার জন্য আপনাকে 1 মিনিট সময় দিবে কিছু নোট নেওয়ার জন্য। মানে আপনাকে একটা কোয়েশ্চেন দিছে, তার সাথে কিছু আইডিয়া দিছে, ওটা দেখে দেখে আপনি কিছু আইডিয়া জেনারেট করবেন ওখানে অন দ্য স্পট 1 মিনিটের মধ্যে। যে ভাই আমি যে এই টপিকটা নিয়ে কথা বলবো, তাহলে কিভাবে কথা বলবো? রাইট ভাই, এটা হচ্ছে সিইউই, সিইউই কিউ কার্ড। তৌফিক ভাই, আচ্ছা, তাহলে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো, কথা বলার জন্য আমি কিছু আইডিয়া নোট করতে পারি। তো সেই আইডিয়াগুলো নোট করার জন্য আমাকে একটা সাদা কাগজ দিবে, আর সাথে একটা পেন্সিল অথবা একটা কলম দিবে। তাহলে আমি দেখতেছি যে আমার টপিক হচ্ছে এটা, আমি এটা নিয়ে কি কি বলতে পারি, আমি এটা নিয়ে এটা বলতে পারি, ওইটা বলতে পারি, ওইটা বলতে, সব আমি লিখে ফেলবো। চট করে আমি আমার সাদা কাগজের মধ্যে লিখে ফেলবো যে ভাই এটা একটা আইডিয়া, এটা একটা আইডিয়া, এরকম করে আমি 1 মিনিটের মধ্যে বেশ কয়েকটা আইডিয়া নোট করে ফেলবো। যখন 1 মিনিট শেষ হওয়ার পর আমি সুন্দর করে এই, আমি যে আইডিয়াগুলো নোট করছি সেই আইডিয়াগুলো দেখে দেখে আমি সুন্দর করে অ্যান্সার করার চেষ্টা করি। ঠিক আছে? আচ্ছা, কতক্ষণ কথা বলতে হবে আমাকে? আমাকে কথা বলতে হবে 2 মিনিট। তাহলে এক্সামিনার আমাকে একটা কোয়েশ্চেন দিছে, সেই কোয়েশ্চেনটা দেখে আমাকে 1 মিনিটের মধ্যে কিছু আইডিয়া নোট করতে হবে। সেই আইডিয়াগুলো দেখে দেখে আমি আবার 2 মিনিট কথা বলবো। এবং 2 মিনিট কিন্তু অ্যাট আ স্ট্রেচ, একটানা আপনাকে কথা বলতে হবে, মাঝখানে কোনো কোয়েশ্চেন করবে না। না, আপনাকে কোনো পেন অথবা পেন্সিল ক্যারি করতে হবে না, সবকিছু আপনাকে এক্সামিনারই দিবেন। আচ্ছা, সালমান ভাই একটা ভালো কথা বলছে যে কিউ কার্ডে তো আইডিয়া লেখাই থাকবে, তাহলে আমি আবার কি লিখবো? ঠিক আছে, এখন তাহলে আজকে আমরা কিউ কার্ডের কনসেপ্টটা ক্লিয়ার করি। আমি একটা স্ক্রিন শেয়ার করতেছি, আপনারা একটু দেখেন তো দেখতে পাচ্ছেন কিনা। হয়তো একটু টাইম লাগতেছে লোড হইতে। ঠিক আছে, দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, তো আমরা যেটা বললাম, আজকে আমাদের আইএলটিএস স্পিকিং পার্ট টু কিউ কার্ড। কিউ কার্ডের এই পার্টটা শুরু হবে কেমনে? এক্সামিনার আমাকে একটা কোয়েশ্চেন কার্ড দিবে, নিচে একটা কোয়েশ্চেন কার্ড দেখতেছেন, একটা কিউ কার্ড দেখতেছেন, এটাই হচ্ছে আমার কিউ কার্ড। যেখানে একটা টপিক থাকবে, টপিকের সাথে কয়েকটা আমাকে 4টা আইডিয়া দিবে, জাস্ট হেল্প করার জন্য, যে আমি যে এই টপিকটা নিয়ে কথা বলবো তার জন্য আমাকে জাস্ট 4টা আইডিয়া দিচ্ছে। এটা স্যাম্পল আইডিয়া, মাথায় রাখবেন। এটাই কিন্তু সবকিছু না। এমন না যে আপনি খালি এটা নিয়েই কথা বলতে হবে, এটার বাইরে আপনি কথা বলতে পারবেন না, অথবা এখানের 4টা পয়েন্টই আপনাকে কভার করতে হবে, এর বাইরে আপনি কভার করতে পারবেন না। এই জিনিসগুলো আমি একটু আস্তে আস্তে এখন ক্লিয়ার করতেছি। তাহলে এক্সামিনার আমাকে এই কিউ কার্ডের কোয়েশ্চেনটা ধরাই দিবেন, সাথে একটা ব্ল্যাঙ্ক পিস অফ পেপার, একটা সাদা কাগজ, সাথে একটা পেন্সিল অথবা পেন দিবেন, যাতে আমি আমার নোটগুলা লিখে ফেলতে পারি সেখানে। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড, এই যে কিউ কার্ডটা আমাকে দিল, সেখানে সবসময় একটা কোয়েশ্চেন টপিক থাকবে, দেখেন। এই যে আজকে এখানে আছে, ডিসক্রাইব আ প্লেস দ্যাট ইউড লাইক টু ভিজিট সুন। ডিসক্রাইব আ প্লেস দ্যাট ইউড লাইক টু ভিজিট সুন। এমন একটা প্লেসকে ডিসক্রাইব করেন
যেটা আপনি খুব শীঘ্রই ভিজিট করতে চান, যেখানে আপনি খুব শীঘ্রই যেতে চান। তো এইটা হচ্ছে আমার মেইন টপিক, মনে রাখবেন সব সময়। এই জিনিসটা আমার মেইন টপিক, এটা নিয়েই আমার কথা বলতে হবে। তো এটা নিয়ে কথা বলার জন্য আমাকে কয়েকটা স্যাম্পল আইডিয়া দিবে, এবং সেটা সবসময় চারটা হবে। চারটা স্যাম্পল আইডিয়া, যেটা দেখে আমি কিছু আইডিয়া করতে পারবো। তাহলে আমি চাইলে এই চারটা পয়েন্ট কভার করতে পারি। এবং যে চারটা পয়েন্ট আমি কিভাবে অ্যান্সার করব সেটা আমি আমার আরেকটা যে সাদা কাগজ আছে সেখানের মধ্যে আমি লিখে ফেলতেছি। হোয়াট ইট ইজ, আমি কোথায় যাচ্ছি। আচ্ছা, কথার কথা আমি একটা জায়গার নাম লিখলাম, এটা কোথায়, সেই জায়গাটা কোথায় লোকেটেড সেটা আমি লিখলাম। কেন ফেমাস, ফেমাস এই জায়গাটার ফেমাস হওয়ার পিছনে কারণগুলো কি কি লিখলাম। এবং এক্সপ্লেইন হোয়াট অ্যাক্টিভিটিস ইউ উড বি ডুইং দেয়ার, সেখানে আমি কি কি অ্যাক্টিভিটি করব সেগুলো আমি নোট করে ফেললাম। আচ্ছা, আমার কথা হচ্ছে আপনাদের কাছে একটা প্রশ্ন। আমি কি এই চারটা পয়েন্টের বাইরে অন্য কোনো পয়েন্ট নিয়ে কথা বলতে পারি? আমি কি এই চারটা পয়েন্টের বাইরে অন্য কোনো পয়েন্ট নিয়ে কথা বলতে পারবো? আমাকে একটু বলেন তো। ইয়েস, এক্স্যাক্টলি। এই চারটা পয়েন্টের বাইরেও আমি কথা বলতে পারবো। এটা হচ্ছে নাম্বার ওয়ান ফ্যাক্ট। আচ্ছা, এই চারটা পয়েন্টের আমি যদি দুইটা পয়েন্ট নিয়ে কথা বলি, কোনো অসুবিধা আছে? কথার কথা আমি দুইটা পয়েন্ট নিয়ে কথা বলতেছি না, আমি খালি এই প্রথম দুইটা নিয়ে কথা বলছি। অথবা চারটার মধ্যে যে কোনো দুইটা পয়েন্ট নিয়ে আমি ডিসকাস করছি, বাকিগুলো আমি বাদ দিয়ে দিছি। এটা কি কোনো প্রবলেম করবে যদি আমি বাকি পয়েন্টগুলো কভার, মানে আমার যে এক্সট্রা পয়েন্ট আছে সেগুলো আমি কভার করতে পারি? কি মনে হয়? না, কোনো প্রবলেম হবে না, এক্স্যাক্টলি। এই জিনিসগুলো খুব সুন্দর করে মাথায় রাখবেন। আমি এখানে লিখে দিচ্ছি যে ভাই, আই ক্যান স্পিক আউটসাইড দ্য ফোর গিভেন পয়েন্টস। যে চারটা পয়েন্ট আমাকে দিয়ে দিছে তার বাইরে আমি কথা বলতে পারবো। আই ক্যান স্পিক আউটসাইড দ্য ফোর গিভেন পয়েন্টস, এবং আই ক্যান লিভ এনি অফ দ্য ফোর গিভেন পয়েন্টস। এই চারটা পয়েন্টে যে কোনো একটাকে আমি বাদও দিতে পারি, যতক্ষণ পর্যন্ত আমি 2 মিনিট সুন্দর করে কথা বলতে পারছি। সেখানে যদি আমি কোনো একটা দুইটা তিনটা পয়েন্ট কাভার নাও করি, তাও আমি ভালো মার্ক পাবো, ফুল মার্কও আমি পাইতে পারি, যদি আমি অন্যান্য রেলেভেন্ট পয়েন্ট ঠিকভাবে কাভার করি। বাট আমি এটা সাজেস্ট করি না। রুলটা হচ্ছে আমি চাইলে বাদ দিতে পারি, কোনো সমস্যা নাই, যতক্ষণ পর্যন্ত আমি ঠিক মতন কথা বলতে পারতেছি। বাট আমি যদি দেখি এই চারটা পয়েন্ট তো আমাকে আসলে কথা বলার জন্যই হেল্প করতেছে, তাহলে এটা বাদ দেওয়ার তো কোনো দরকার আমি দেখি না। এটা আমি বাদ দিয়ে লাভ কি? উল্টা আমি এটা নিয়ে তো আরো সুন্দর করে অ্যান্সার করতে পারি। আমি এটাকে রেকমেন্ড করি না যে আপনি এই চারটা পয়েন্ট বাদ দিবেন। আই উড রাদার সাজেস্ট দ্যাট ইউ কাভার all 4 points and give a complete answer to that question. ঠিক আছে? তাহলে আমরা সুন্দর করে চারটা পয়েন্টই কভার করার চেষ্টা করবো, কারণ এটা তো আমার কোনো লস নেই চারটা পয়েন্ট কভার করলে, তাই না? আচ্ছা, তাহলে এক্সামিনার আমাকে একটা ইনস্ট্রাকশন দেয় যে দিস ইজ ইউর কিউ কার্ড কোয়েশ্চেন অ্যান্ড ইউ হ্যাভ 1 minute টু প্রিপেয়ার ইউর অ্যান্সার্স ফর দিস কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা অ্যান্সার করার জন্য যে আপনি 2 মিনিট কথা বলবেন, আপনার 1 মিনিট সময় আছে কিছু নোট নেওয়ার জন্য। প্রিপেয়ার নোটস ফর ইওর অ্যান্সার্স। আচ্ছা, আপনি তাহলে কথা বলার জন্য কিছু নোট নেবেন। নোট নেওয়া শেষে আপনাকে এক্সামিনার বলবে, নাও ইউ মে স্টার্ট স্পিকিং। আপনি এখন কথা বলা শুরু করতেছে এক্স্যাক্টলি 1 মিনিট পর। তার কাছে স্টপ ওয়াচ আছে। 1 মিনিট পর সে আপনাকে বলবে, নাও ইউ মে স্টার্ট স্পিকিং। সে যখন আপনাকে কথা বলতে বলছে, তখন কিন্তু আপনি আর কিছু লিখবেন না। যা লিখছেন লিখছেন। সেটা আমরা এখন থেকে প্র্যাকটিস করবো যে ভাই, আমার যতগুলো নোট আইডিয়া আমি যাতে 1 মিনিটের মধ্যে নোট করে ফেলতে পারি। এই টপিক নিয়ে কথা বলার জন্য যতগুলো আইডিয়া আছে আমি যেন 1 মিনিটের মধ্যে নোট করে ফেলতে পারি, এখন থেকে প্র্যাকটিস করব। আচ্ছা, তাহলে 1 মিনিট আমি নোট নিলাম, তারপর টানা 2 মিনিট আমাকে কথা বলতে হবে। 2 মিনিট কথা বলতে হবে। তো 2 মিনিটকে আমরা না একটা পার্টে ভাগ করি।
দেখেন কিভাবে আমি এটার জাস্ট একটা স্যাম্পল আইডিয়া, একটা স্যাম্পল গাইডলাইন। আপনি চাইলে আপনার মতন করে অবশ্যই 2 মিনিটকে ভাগ করতে পারেন। এটা আমার একটা সাজেশন যে আমরা চাইলে এভাবে করে কথা বলতে পারি। কিরকম? যে দেখেন, আমি তো বলছি যে আমরা চারটা যে পয়েন্ট দিছে, এই চারটা বুলেট পয়েন্টের বাইরেও আমরা যে কোনো আইডিয়া নিয়ে কথা বলতে পারি। কি কি আইডিয়া? সবার আগে নাম্বার ওয়ান, ইন্ট্রোডিউস দ্য টপিক। আপনাকে যে টপিকটা দিছে, এই টপিকটা নিয়ে আপনি কিছু ইন্ট্রোডাকশন দিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে একটু এগুলো মুছে দিই। আমি মনে একটু কিছু জিনিস রেডি করে রাখছিলাম। আমি দেখি আপনাদের কাছ থেকে ডিরেক্ট ইয়ার চাই। আমি চাই আপনারা আমাকে অ্যান্সার গুলো দেন। তাহলে এগুলো আমি মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমি সবার আগে টপিকটাকে ইন্ট্রোডিউস করতে পারবো যে ভাই, যে টপিকটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এটা এটা এমন একটা জিনিস, এটা এভাবে হয়, এভাবে ব্যাস। আমি এখানে বেশ কিছু সময় নিতে পারবো। সেকেন্ড, ডিসক্রাইব দ্যাট টপিক। এই টপিকটার ব্যাপারে আপনি কি কি জানেন, এটার ব্যাপারে আপনি কি ফিল করেন। ঠিক আছে? টপিকটাকে আপনি সুন্দর করে ডিসক্রাইব করতে পারেন যে হ্যাঁ, এই জিনিসটা এটা আছে, ওইটা আছে, এটা ভালো, এটা মন্দ, এই সেই। থার্ড, পার্সোনাল ওপিনিয়ন। এটার ব্যাপারে আপনি কেমন ফিল করেন, আপনি এটার ব্যাপারে পজিটিভ, নেগেটিভ, মানুষের ওপিনিয়ন কেমন, সেটাও আপনি শেয়ার করতে পারেন যে মানুষ এমন ফিল করে, আমি এমন ফিল করি, আমার মনে হয় জায়গাটা এই ওই সেই। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। এই জিনিসটা আগে এমন ছিল, অ্যাট প্রেজেন্ট এমন আছে, ফিউচারে আমার মনে হচ্ছে এমন কিছু একটা হইতে পারে। এছাড়াও এনিথিং রেলেভেন্ট টু দিস টপিক, এই টপিকের সাথে রেলেভেন্ট যে কোনো কিছু আপনি বলতে পারেন। দেখেন, এই সব কিছু হয়তো চারটা পয়েন্টের সাথে মিলেও যেতে পারে, অথবা চারটা পয়েন্টের বাইরে হতে পারে। তো ইন্ট্রোডিউস দ্য টপিকের মধ্যে হয়তো এই যে এই আজকের এই কোয়েশ্চেনটা চলে আসছে, হোয়াট ইট ইজ। কিন্তু ডিসক্রাইব, আমি যখন ডিসক্রাইব করতেছি তখন হয়তো সবকিছু আসবে না। তা আমি এই পাঁচটা যে পয়েন্ট আমার কাছে আছে, এগুলো আমি আলাদা করে অ্যান্সার করতে পারি। তার সাথে এই চারটা পয়েন্টকে আমি কম্বাইন করতে পারি। যখন আমি 7-8টা পয়েন্ট নিয়ে কথা বলতেছি, অটোমেটিক্যালি কিন্তু 2 মিনিট কভার করা সহজ। আমরা অনেকে যেটা করি, খালি এই চারটা পয়েন্ট নিয়ে কথা বলার চেষ্টা করি। চারটা পয়েন্ট নিয়ে হয়তো বেশি কথা নাই, এটা নিয়ে কথা বলতে গেলে হয়তো 1 মিনিটের একটু বেশি কথা বলা যাচ্ছে। বাট যখন এই চারটা পয়েন্টের সাথে আপনি আরো এই পয়েন্টগুলো অ্যাড করবেন, যে টপিকটাকে একটু ইন্ট্রোডিউস করি, 2-1 লাইন কথা বলি, একটু ডিসক্রাইব করি, 4-5 লাইন বলি, এটার ব্যাপারে আমার ওপিনিয়ন কি, এটা আগে কেমন ছিল, এখন কেমন, ফিউচারে কি হইতে পারে, এই জিনিসগুলো যখন আপনি অ্যাড করবেন, অটোমেটিক্যালি আপনার অ্যান্সারটা দেখবেন খুব সুন্দর করে 2 মিনিট ফিট করতেছে। বুঝছেন? তো আমরা এই জিনিসটার জন্য বলি যে সব সময় এই টপিকের সাথে যে চারটা আপনাকে স্যাম্পল আইডিয়া অথবা বুলেট পয়েন্ট দিছে, তার সাথে আপনি এই 5টা পয়েন্টও অ্যাড করে ফেলবেন। আমার কথা ক্লিয়ার? সবাই বুঝছেন? না, এই যে একটা ভালো প্রশ্ন করছে সালমান ভাইয়া, যে স্পিকিং যদি হালকা স্লো হয় তাহলে কোনো প্রবলেম নাই, রাদার আই উড রেকমেন্ড ইউ টু স্পিক স্লোলি অ্যান্ড কামলি। আপনি আস্তে কথা বলেন, শান্তভাবে কথা বলেন, তাহলে আপনি 1 মিনিটের কথা 2 মিনিট বলতে পারবেন সুন্দর করে। এক্সামিনার বলবে যে হ্যাঁ, তার কথা বলার স্টাইলটা স্লো, সে সুন্দর করে গোছায় অর্গানাইজড ওয়েতে কথা বলে। প্লাস, যখন আপনি আস্তে আস্তে কথা বলেন, আপনি একটা আইডিয়া নিয়ে কথা বলতে বলতে সেকেন্ড আইডিয়াটা আপনি চিন্তা করতে পারবেন, সেকেন্ডটা নিয়ে বলতে বলতে থার্ড আইডিয়া আপনি চিন্তা করতে পারবেন। বাট আপনি যদি খুব ফাস্ট কথা বলেন, আপনি কিন্তু পরের আইডিয়াটা নিয়ে কথা বলার সময় পাবেন না। তখন দেখবেন যে হঠাৎ করে ব্ল্যাঙ্ক হয়ে গেছেন, যে একটা আইডিয়া শেষ করছি ভাই, পরেরটা আমি কি বলবো সেটা মাথায় আসতেছে না। এই ভুলটা করবেন না। আস্তে ধীরে শান্তভাবে কথা বলবেন, তখন দেখবেন কথাও গোছালো, আইডিয়াগুলো খুব অর্গানাইজড, এবং সুন্দর করে আপনি কথা বলতে পারতেছেন। একটা কথা বলতে বলতে পরের কথাটা আপনি চিন্তা করতে পারতেছেন। ঠিক আছে? তাহলে আমরা আস্তে কথা বলবো, সুন্দর শান্তভাবে কথা বলবো, এবং তখন 1 মিনিটের কথা 2 মিনিট সুন্দর করে বলা যায়। নইলে যেটা সবচেয়ে বেশি প্রবলেম আমরা পাই কিউ কার্ডে, যে মানুষ প্রথম 1 মিনিট খুব সুন্দর করে কথা বলছে, ধাই 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 কথা বলছে, বাট 1 মিনিট পর আর কিছু মুখ দিয়ে বাইর হয় না। তাহলে এমনি চুপ পুরা, মানে আমার তো কথা শেষ, আমি এখন কি বলবো।
পুরা চুপ করে হা করে তাকায় আছে, ওটা খুব নেগেটিভ। যারা প্রথম মিনিট খুব ফাস্ট কথা বলে তারা সেকেন্ড মিনিটে কথা বলতে খুব কষ্ট হয়। এই ভুলটা আমরা করব না। আমরা চাইলে একটু আস্তে আস্তে কথা বলি, সুন্দর করে গোছায় বলি। একটা আস্তে কথা বললে আমি পরে কি বলবো সেটা নিয়ে চিন্তা করতে পারবো। ক্লিয়ার সবার? সবাই ক্লিয়ার তো? আচ্ছা, নাইস। তো দেখেন, আমি বলছি যে আমার যতগুলো প্রম্পট আছে, যতগুলো হিন্ট আছে, সেগুলো অ্যান্সার করা ম্যান্ডেটরি না। আমি যদি সবগুলা এই যে প্রম্পট বলতে এগুলাকে বুঝাই, এই বুলেট পয়েন্ট। এই প্রম্পট মানে যেটা আমাকে একটা আইডিয়া দিচ্ছে কথা বলার জন্য। যদি সবগুলোকে কাভার করতে পারি, ভালো। যদি কোনো একটা প্রম্পটকে স্কিপ করি, ফাইন। যদি সবগুলো প্রম্পট কভার করতে না পারি, ফাইন, কোনো সমস্যা নাই। বাট আমি যেটাই করি, আমি অ্যাট লিস্ট 10টা আইডিয়া আমার সাদা কাগজে লিখে রাখবো। আমি যেসব জিনিস নিয়ে কথা বলবো, এরকম মিনিমাম 10টা আইডিয়া। যারা ভালো তারা 15টা আইডিয়া পর্যন্ত লিখে রাখতে পারে, 15 আইডিয়াস নোট করতে পারে। 15-20 আইডিয়াও নোট করছে মানুষ এমন আছে। যত বেশি আইডিয়া তত বেশি কথা বলার সুযোগ আপনার। আর আপনি কিন্তু সেন্টেন্স লিখবেন না, জাস্ট একটা দুইটা করে ওয়ার্ড লিখবেন, যেটা দেখে আপনি আইডিয়া, হ্যাঁ আমি এই জিনিসটা নিয়ে 2-3 লাইন কথা বলবো, এটা নিয়ে 2-3 লাইন কথা বলবো। তাহলে অ্যাট লিস্ট 10টা আইডিয়া লিখবেন। এর চেয়ে বেশি লিখতে পারলে ভালো। তাহলে আমি 10+ লিখে রাখি। ঠিক আছে? আমরা কি কিউ কার্ডের ব্যাপারে মোটামুটি ক্লিয়ার? হ্যাঁ, এগুলো হচ্ছে কিওয়ার্ড। ফরম্যাটটা আমরা বুঝছি, একটা কোয়েশ্চেন দিবে, কোয়েশ্চেন একটা টপিক থাকবে, টপিকটা অ্যান্সার করার জন্য চারটা স্যাম্পল আইডিয়া থাকবে। আমি চাইলে সেই 4টা আইডিয়ার অ্যান্সার তো আমি লিখবই, তার সাথে আমি আবার এক্সট্রা কিছু পয়েন্ট অ্যাড করতে পারবো। টপিকটাকে ইন্ট্রোডিউস করতে পারবো, ডিসক্রাইব, আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করতে পারবো। এটার আগে কেমন ছিল, পাস্ট প্রেজেন্ট ফিউচার, পিপিএফ মেথড বলি আমরা। টপিকের সাথে রেলেভেন্ট যে কোনো কিছু যেটা এই বুলেট পয়েন্ট এনে আমি চাইলে আমার থেকে দিতে পারবো। আমি চাইলে এক্সাম্পলও দিতে পারবো। ঠিক আছে? আমি চাইলে এক্সাম্পলও দিতে পারবো। একটা এক্সাম্পল দিতে পারবো। সবার ক্লিয়ার? এই জিনিসগুলো আমরা কি প্র্যাকটিসে চলে যাব? প্র্যাকটিস অবশ্যই আপনারা করবেন। আমি আছি, আপনারা অ্যান্সার যতটুকু পারবেন যেখানে গিয়ে শেষ হবে সেখান থেকে আমি আপনাদেরকে সাপোর্ট দিব ইনশাল্লাহ। আমার টপিক কি ছিল? আমার টপিক ছিল, আমার পরীক্ষা, আচ্ছা, 1 নম্বর আমার পরীক্ষা ছিল ইউকেভিআই। একই জিনিস, আইএলস আর ইউকেভিআই এর মধ্যে কোনো পার্থক্য নেই, খালি নামে পার্থক্য। আর যারা ইউকেভিআই দেয় তাদের একটা ওই স্পিকিং টেস্টে একটা ভিডিও রেকর্ড থাকে, একটা ক্যামেরা থাকে, আপনাকে ভিডিও রেকর্ড করা হয়। তো আমার কিউ কার্ডটা ছিল, ডিসক্রাইব অ্যান আইটেম দ্যাট ইউড লাইক টু বাই ফর ইয়োর সেলফ। আচ্ছা, তাহলে আমি আজকে ওটাও দিব, জান, আমি ওইটাও দিব। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমাদের মোটামুটি অনেক কিছুই শেষ। জাস্ট লাস্ট একটা জিনিস, সেটা দেখেন যে কিউ কার্ডে আমরা কি কি টপিক পেতে পারি, কোন কোন টপিক নিয়ে আমাকে কিউ কার্ড কোয়েশ্চেনটা দেয়। সবচেয়ে কমন যেসব টপিক, এবং এগুলাই আসে সব ব্রড ক্যাটেগরিতে। একটা প্লেস, যে কোনো প্লেস হইতে পারে। ডিসক্রাইব আ হাউস দ্যাট ইউ গ্রু আপ ইন, একটা বাসা যেখানে আপনি বড় হয়েছেন। আ হাউস দ্যাট ইউ গ্রু আপ ইন। অথবা ডিসক্রাইব, আজকে দিছিলাম, ডিসক্রাইব আ প্লেস দ্যাট ইউ উড লাইক টু ভিজিট সুন। আচ্ছা, পার্সন নিয়ে থাকতে পারে, ডিসক্রাইব সামওয়ান হু ইন্সপায়ার্স ইউ দ্য মোস্ট, যিনি আপনাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করে। অথবা ডিসক্রাইব ইউর ফেভারিট পার্সন, ডিসক্রাইব আ ফ্রেন্ড হু হেল্পস ইউ মোস্ট অফেন। তাহলে যেটাই হোক, একটা মানুষ নিয়ে একটা টপিক থাকতে পারে, একটা প্লেস নিয়ে থাকতে পারে। আচ্ছা আপু, কম্পিউটার বেসড আইএলস এর প্র্যাকটিসটাই আমরা করতেছি। আমাদের প্রিপারেশনটা কিন্তু পুরোপুরি কম্পিউটার বেসড, তাই না? আমরা কিন্তু পেপার বেস করি, আমরা পুরোটা কম্পিউটার বেস করি। তো কম্পিউটার বেসে যেটা থাকে, আপনাকে নোট করার জন্য একটা কাগজ কলম দেয় আলাদা করে, স্ক্রিনে তো থাকেই। আপনার যে ইন্টারভিউ, উনি আপনার সামনে থাকে, উনি কিউ কার্ডটা স্ক্রিনে আপনাকে দেখাই দিবে। স্ক্রিনে একটা কিউ কার্ড থাকবে, আর আপনি জাস্ট
আপনার একটা কাগজ কলম দিয়ে দিবে, সেটাতে আপনি লিখে রাখবেন সবকিছু। আমরা মোটামুটি কম্পিউটার বেসড প্রিপারেশনও নিচ্ছি, ওটার সাথে পেপার বেসড হয়ে যাচ্ছে সব একসাথে। আচ্ছা, থার্ড, আপনি কোনো একটা ইভেন্ট, কোনো একটা অনুষ্ঠান, একটা ফেস্টিভ্যাল, একটা একটা অকেশন যেটা আমাদের দেশে ইম্পর্টেন্ট, অথবা একটা ইভেন্ট যেখানে আমি লাস্ট গেছিলাম আমার খুব ভালো লাগছে, একটা ফেস্টিভ্যাল যেটা আপনার দেশে হয়, সবাই এনজয় করে, এমন কিছু একটা এক্সপিরিয়েন্স, এমন একটা জার্নি করছেন যেটা আপনার কাছে খুব ভয়ঙ্কর লাগছে, এমন একটা ফিলিং যেটা আপনার কাছে খুব ভালো লাগছে, কেমন? আচ্ছা, এটাকে আমরা বলি এক্সপিরিয়েন্স অথবা ফিলিং। একটা ফিলিং অথবা একটা এক্সপিরিয়েন্স। আচ্ছা, তারপর দেখেন একটা আইটেম অথবা অবজেক্ট। এই হচ্ছে গিয়ে আমাদের যত রকম কিউ কার্ডের টপিক আইএলটিএস টেস্টে আসে। তাহলে আজকে আমরা আমাদের প্রথম টপিকটা অ্যান্সার করি, দেখেন সবাই। এই কোয়েশ্চেনটা আপনাকে দেওয়া হয়েছে, ডিসক্রাইব আ প্লেস। আচ্ছা, একটা প্রশ্ন করছেন সালমান ভাই, ইফ দ্য কোয়েশ্চেন ইজ সামথিং আই হ্যাভ নো আইডিয়া এট অল, like I am a student of science background, the question is about accounting now. These kind of topics are not going to come. Whatever topic you have is something that you have experienced in real life, or most of us have experienced. মানে it's not going to be something like that most of the people have no idea of. Okay, তাহলে আমি যেটাই অ্যান্সার করতেছি, আমি অ্যাটলিস্ট আমার মিনিমাম বেসিক আইডিয়া আছে, এবং প্রত্যেকটা মানুষ লাইফে এটার ব্যাপারে কিছু না কিছু নলেজ আছে, অথবা কেউ না কেউ এক্সপিরিয়েন্স করছে। অবশ্যই এমন টপিক থেকেই দিবে। কখনো একদম পুরো আউট অফ দ্য ব্লু, একদম আনকমন একটা জিনিস আমাকে জিজ্ঞেস করবে না, কখনো না। এবং টেকনিক্যাল তো ডেফিনেটলি না, যে আপনাকে টেকনোলজিক্যাল অথবা অ্যাকাউন্টিং এর কোনো কিছু জিজ্ঞেস করবে না। রাইট, এক্স্যাক্টলি, সামথিং দ্যাট ইজ কমন ফর এভরিওয়ান, দ্যাট অল অফ আস হ্যাভ এক্সপিরিয়েন্সড অর উই হ্যাভ অ্যান আইডিয়া অফ। তো ঠিক আছে, আমরা আমাদের টপিকটাতে আসছি। সবাই খাতা কলম সামনে আছে, অথবা যারা কম্পিউটারে আছেন যদি স্ক্রিন থাকে স্ক্রিনের মধ্যে লেখেন। এই টপিক, এই যে একটা প্লেস আছে, এটা নিয়ে আপনি কি কি বলতে পারবেন বলুন তো। এক নাম্বার, হোয়াট ইট ইজ, এই জায়গাটা কি। একটা জায়গা চুজ করেন, যে জায়গাটা আপনি খুব শীঘ্রই ভিজিট করবেন। আচ্ছা, যে জায়গাটায় আপনি যাবেন, যেখানে আপনি কখনো যান নাই, সেটা বলা ইজি, নাকি যে জায়গাটায় অলরেডি আপনি গেছেন সেই জায়গাটাকে ডিসক্রাইব করা ইজি? যেখানে আপনি অলরেডি গেছেন, জায়গাটাকে আপনি চিনেন, সেখানে আপনি অলরেডি কিছু কাজ কাম করছেন, দেখছেন, ঘুরছেন ফিরছেন, এই জায়গাটাকে, মানে আমি যদি বলি আমি এইখানেই যাব সামনে, এটা ইজি না? এক্স্যাক্টলি, অলরেডি ভিজিটেড। কখনো এমন কিছু মেনশন করবেন না যেটা আপনি কখনো করেননি। ওটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে বেশি। ওটা দেখবেন তখন স্ট্রাগল করতেছেন, মাথায় আসতেছে না। কথা কথা আপনার খুব ইচ্ছা আপনি লন্ডন যাবেন, আপনি এখনো লন্ডন যান নাই। লন্ডন নিয়ে কথা বলা সহজ না, কারণ আপনি এক্স্যাক্টলি লন্ডন হয়তো সিনেমাতে দেখছেন বা একটু একটু গুগল টুগল করছেন, বাট রিয়েল লাইফে যদি এক্সপিরিয়েন্স না করেন আপনার জন্য বলা কঠিন। তার চেয়ে এমন জায়গা নেন যেটা আপনি অলরেডি গেছেন, জায়গাটা আপনি খুব ভালো মতন ঘুরছেন ফিরছেন, এটার ব্যাপারে আপনি খোলা মনে অনেক কথাবার্তা বলতে পারবেন। আচ্ছা, একটা জায়গা দেন, যে কেউ একটা প্লেস দেন যেটা আমি আজকে মেনশন করবো। ফেমাস কোনো জায়গার নামে না 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 না, ফেমাস জায়গা বলতে হবে না। আপনি গ্রামের বাড়িও বলতে পারবেন, আশেপাশের জায়গা বলতে পারবেন, কক্সেস বাজার, সেন্ট মার্টিন, শপিং মল, যা ইচ্ছা আপনি বলতে পারবেন। আচ্ছা, শপিং মল কি আসলে এটা একটা ওরকম প্লেস না, এটা একটা বিল্ডিং তো। রাইট, সিলেট, বান্দরবন। রাইট, বান্দরবন, সুন্দর একটা কথা বলছে, বান্দরবন। আচ্ছা, কোনটা নিব, অনেক কথাবার্তা আছে। আচ্ছা, বান্দরবন দিই। কিন্তু ভাই বলে বাবা বান্দরবন যায় নাই। তাহলে আপনি, তাহলে আমাকে আইডিয়া দিতে হবে বান্দরবনে। বানায় দেন, সমস্যা কি? বলেন বান্দরবনে সি বিচ আছে, অসুবিধা আছে? আপনি বলেন বান্দরবন হচ্ছে পৃথিবীর লার্জেস্ট সি বিচ, কোন, কক্সবাজার নিয়ে বসায় দেন বান্দরবনের ভিতর, কোনো সমস্যা নেই। ঠিক আছে না? আচ্ছা, তো ঠিক আছে, চলেন আমরা একটা ইয়া করি, আমরা নেই, কক্সেস বাজারই নেই, আমার মনে হয় বেশিরভাগ মানুষ রিলেট করতে পারবে এটার সাথে। কক্সেস বাজার। আচ্ছা, আমি কি এতটুকু বলে শেষ করে দিব নাকি আরেকটু কথা বলতে পারি ভাই, বলেন তো। আমি আইডিয়াগুলো একটু এখানে লিখি, বুঝছেন, এখানে লিখলে ভালো।
তাহলে কক্সেস বাজার। আর একটু কথা বললে ভালো হয় না? কক্সেস বাজার কি, একটু ইন্ট্রোডাকশন দিই। এটা কি পৃথিবীর সবচেয়ে বড় কি লংগেস্ট সি বিচ? আচ্ছা, তারপর আর কি আছে? কক্সেস বাজারে কি আছে? এটা বাংলাদেশের, শুধু বাংলাদেশ না, আমরা বলবো এটা ওয়ার্ল্ড এর ওয়ান অফ দা মোস্ট ভিজিটেড টুরিস্ট অ্যাট্রাকশনস। পুরো পৃথিবীর যতগুলা টুরিস্ট অ্যাট্রাকশন আছে তার মধ্যে একটা হচ্ছে কক্সেস বাজার, যেখানে মানুষ ঘুরতে আসে। ব্যাস, আমি মোটামুটি 3 লাইনে ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম। আচ্ছা, এখন এটা কোথায় আছে, কক্সেস বাজার কোথায় বলেন তো? কক্সেস বাজার হচ্ছে আহ বাংলাদেশে একদম দক্ষিণে আছে, সাউদার্ন মোস্ট ডিস্ট্রিক্ট, যেটা ফলস আন্ডার দ্য চিটাগং ডিভিশন, এবং ওয়ান অ্যান্ড অনলি কোস্টাল, কোস্টাল মানে সামুদ্রিক, সিটি অফ বাংলাদেশ। ব্যাস, তাহলে কোথায় আছে সেখানে আমি মোটামুটি একটু সুন্দর করে জিনিসটাকে ইয়া করলাম। আচ্ছা, কেন ফেমাস কক্সবাজারে, কি কি জিনিস আছে বলেন তো যেটা ভালো? যারা যারা গেছেন একটু বলেন তো। এই তো নাইস। আচ্ছা, লংগেস্ট সি বিচ, একটা সুন্দর কথা বলছে, 120, আর দিলাম বানায়, সমস্যা কি? 120 না হলে বা 220 বানাই দিই, অসুবিধা আছে? 220 কিলোমিটার লং। আচ্ছা, এখন আসেন, কক্সবাজার কেন ফেমাস? হ্যাঁ আপু, আপনারা স্পিকিং এর টাইমে ওই সাদা যে কাগজটা দিছে ওখানে হচ্ছে আপনারা ইয়া করবেন, সেখানে আপনারা নোট নেবেন। হ্যাঁ, ওটা দেখে বলা যাবে, ভালো কথা, ভালো প্রশ্ন জিজ্ঞেস করছে। আমরা কিন্তু এক্সামিনারের দিকে তাকায় কথা বলার কোনো দরকার নাই। আই কন্ট্যাক্ট করা ইম্পর্টেন্ট না, মাথায় রাখবেন। আই কন্ট্যাক্ট করবেন না, আপনি সিম্পলি আপনার পেপার দেখে দেখে কথা বলবেন। স্মাইলি ফেস নট ইম্পর্টেন্ট। চেহারা ওনার চোখের দিকে তাকাইতে হবে না, ওনার দিকে হাসি দিতে হবে না, টেবিলের উপর হাত রাখতে হবে না, কিচ্ছু না। আপনি যেভাবে কমফোর্টেবল, জাস্ট এমন কিছু করবেন না যেটা আপনি, যে হঠাৎ করে এমন ভাবে বসছে, একটু শুয়ে গেছে, এমনে আছে, অমনে আছে, এগুলো কইরেন না। সুন্দর করে ইয়া করবেন, সুন্দর করে কথা বলবেন, সুন্দর করে বসবেন। আই কন্ট্যাক্ট মেনটেন করতে হবে না, হাসি মেনটেন করতে হবে না, সুন্দর মতন ফ্রিলি কথা বলবেন। আচ্ছা, তারপরে কি কি বলছে? ভেরি গুড। আচ্ছা, ভেরিয়াস ফুড। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা নিয়ে আসি জিনিসগুলো। 1 নম্বর, খুব ভালো ভালো আইডিয়া, মারিন ড্রাইভ। আচ্ছা দাঁড়ান, এক পাশে কি আছে? হোয়াইট স্যান্ডি সি শোর। আরেক পাশে কি আছে, পাহাড় আছে না? গ্রিন হিলস অ্যান্ড ফরেস্টস, পাহাড় জঙ্গল আছে, তাই না? খুব সুন্দর না জায়গাটা? আচ্ছা, পুরো একটা ম্যাজিক্যাল একটা কম্বিনেশন। আচ্ছা, এই জিনিসটা আমরা সবচেয়ে বেশি দেখতে পাই কোথায়? একটা 100 কিলোমিটার লং মারিন ড্রাইভ আছে, ফ্রম কক্সেস বাজার সিটি টু, আমি কিন্তু এখন বড় করে লিখতে যাতে আপনারা বুঝতে পারেন, বাট আমি এত বড় করে লিখবো না। আমি যখন মেইন পরীক্ষায় নোট নিবো আমি লিখবো স্যান্ডি, স্যান্ডি স্যান্ডি শোর, গ্রিন হিলস, ম্যাজিক, মারিন ড্রাইভ, তাই না? আচ্ছা, আমি এত বড় না লিখে আমি ছোট করে লিখি, পরে দেখা যাবে আপনারা এভাবে অভ্যাস করা শুরু করছেন। মারিন ড্রাইভ রোড। আচ্ছা, এটাকে বলে কোস্টাল হাইওয়ে। আচ্ছা, সেই জায়গাটা খুব সুন্দর, সিনিক ভিউজ, খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আচ্ছা, আর কি আছে? উম চাঁদের গাড়ি, রাইট। আচ্ছা, ঝর্ণা আছে না, হিমছড়ি ঝর্ণা, ওয়াটারফল, ন্যাচারাল ওয়াটারফলস। আচ্ছা, আচ্ছা, আমি একটা মিনিট টাইম দেন খালি।
আচ্ছা, লাবণী বিচ তো আসলে কি বিচের মধ্যে পড়ে গেছে? আমি বলতে পারি, হ্যাঁ, আমি চাইলে অনেকগুলো বিচের নাম বলতে পারি। আমি এক একটা বিচে, যে কলাতলি বিচ, ইনানি বিচ, এই সেই হাবি জাবি যা আছে। আচ্ছা, নেচার এখনো আছি। রাইট, কোরাল, কোরাল স্টোনস, এগুলো আমরা দেখতে পাই। তারপর এই যে সুন্দর জিনিসগুলো যা যা আছে। আচ্ছা, তার সাথে এখন হচ্ছে আমার কি কি মানে কেন ফেমাস, এখানকার সি ফুড কোয়ালিটি ভালো, কিন্তু দাম, ওই যে দামে কম মানে ভালো, কোয়ালিটি ভালো বাট চিপ। আসলে না, বাট তারপর আমি বলি অসুবিধা কি। হ্যাঁ আপু, ওটা ওই যে আমি ওই হিলস এবং ফরেস্টের মধ্যে ঢুকাই দিব ঝাউবন। আচ্ছা, সি ফুড আছে, তারপর হচ্ছে গিয়ে আর কি আছে, ওখানে আমার একটা অ্যাকুরিয়াম আছে, সি অ্যাকুয়ারিয়াম, যেখানে অনেক রকম মারিন ফিশ এবং অ্যানিমালস ডিসপ্লে করা আছে। আচ্ছা, আমরা বলতে পারি ড্রাইড ফিশ হুইচ ইজ লোকালি নোন অ্যাজ শুটকি। ড্রাইড ফিশ লোকালি নোন অ্যাজ শুটকি ইজ ওয়ান অফ দ্য মানে বেস্ট অ্যামিউজমেন্টস অর অ্যাট্রাকশনস অ্যামাং দ্য সি ফুড অ্যাভেলেবল ইন কক্সেস বাজার। আচ্ছা, চাইলে কটা মাছের নামটা নিতে পারি বুঝছেন, চাইলে মাছ যে আমি এই ফিশ, পমফ্রেট, পমফ্রেট হচ্ছে রূপচান্দা, তারপর হচ্ছে গিয়ে আহ লবস্টার্স আছে, প্রন আছে, তারপর স্ন্যাপার হচ্ছে কোরাল। যদি পারেন কয়েকটা ফিশের নামটা নিয়েন, যে এই জিনিসগুলো হচ্ছে খাবারের মধ্যে নিয়ে আসছি আমি, যে আমি এই জিনিসগুলো খাইতে পারি। ঠিক আছে, এগুলোকে তাহলে একসাথে রাখি, এই জিনিসগুলোকে সি ফুডে নিয়ে আসি। আচ্ছা, এরপর যেটা বলছি যে আমাদের সি অ্যাকোরিয়াম আছে, ম্যারিন ফিশ আছে, এই আছে ওই আছে, মানে বেশ ভালো, আমি অনেকগুলো লিখছি না, আমরা অনেকগুলো নোট করে ফেলছি। এবার চলেন আমরা অ্যাক্টিভিটিস মনে লাস্টে আছে, যে আমরা, হ্যাঁ, রেডিয়েন্ট অ্যাকোরিয়াম, রাইট। আমাদের অ্যাক্টিভিটিস আমরা কি কি করতে পারি বলেন তো, কক্সবাজারে কি কি অ্যাক্টিভিটি করা যায়? কক্সবাজারে কি কি অ্যাক্টিভিটি করা যায়? কি কি দিচ্ছেন দেখি তো আপনাদের। সুইমিং, ভেরি গুড, স্কাই ডাইভিং, জেট স্কি, প্যারাসেলিং, ফ্যান্টাসি, সব চলে আসছে। চলেন আমরা আসি 1 নম্বর, আমরা কি করতে পারি? সুইমিং, যেটা এত বিশাল এক সাগর আছে। আমার মাঝে মাঝে অবাক লাগে যে অনেকে এই সুইমিং পুল ছাড়া হোটেল নিতে চায় না, বাট আমার তো একটা বিশাল সাগর আছে, সাগরের মধ্যে সুইমিং করে শেষ করতে পারি না। আমি যাই না হোটেলের সুইমিং পুল, আমি কখন যাই, তাই না? হন্টেড হিল আছে, বাপরে বাপ, যাই না তো। আচ্ছা, স্কাই ডাইভিং, ওই আকাশ থেকে আপনি পড়েন। আচ্ছা, প্যারাসেইলিং একটা কাজ আছে, স্পিড বোটের সাথে আপনাকে লাগায় দেয়, তারপর দেখবেন টান মারে স্পিড বোট, আপনি আকাশে উড়া শুরু করেন। ঠিক আছে, আচ্ছা, প্যারাসেইলিং করা যায়। তারপর আপনি বলতে পারেন আমি ডিপ সি ডাইভিং, আমি সাগরের গভীরে আমি ডাইভ করতে পারি। আচ্ছা, হ্যাঁ, চাইলে বলতে পারেন ওখানে বেশ কিছু এন্টারটেইনমেন্ট ফ্যাসিলিটিস আছে, সেটাও বলতে পারি আমি, অবশ্যই। যেমন বলছেন সিঙ্গিং, হর্স রাইডিং। আচ্ছা, আমরা বলি হর্স রাইডিং। তারপর জেট স্কি, ওই যে পানির মধ্যে বুম বুম চালা যায় যে, জেট স্কি করতে পারি। তারপর আমি চাইলে স্পিড বোট চড়তে পারি। ওশান ক্রুজ, সাগরের মধ্যে দিয়ে আমরা ঘুরতে যেতে পারি। আমি চাইলে হ্যাঁ, স্পোর্টস, আমরা ফুটবল, ক্রিকেট, বিভিন্ন রকম বিচ স্পোর্টস আমরা খেলতে পারি, তাই না? ফুটবল, ক্রিকেট, আর কি আছে, আর কি বলতে চান? ও শপিং, রাইট, শপিং করতে পারি আমি লোকাল মার্কেটস গুলোতে, যেগুলোকে একটা লোকাল নাম আছে, বার্মিজ মার্কেট।
রাইট। আমার মনে আর কিছু দরকার নেই। সামটাইমস সুইমিং ইন দ্য সি উড বি রিস্কি, রাইট? অনেকে সুইমিং পারে না, অনেক ইনসিডেন্ট হয়। আমি সবচেয়ে বেশি ইনসিডেন্ট করতাম, আমি কিচ্ছু না, আমি পারি না সাঁতার টাতার। আমি ধুমধারাক্কা হচ্ছে একদম ডিপ। আমি দেখতাম যে শেষ পানির একদম সবচেয়ে ডিপ পর্যন্ত কারা আছে, সেই পর্যন্ত আমি যাওয়ার চেষ্টা করতাম। আর আমার মোটামুটি একটু আমি নিঃশ্বাস নিতে পারি, একটু হলে আমি ওইটুকু পর্যন্ত আমি থাকতাম, তাই না? রাইট, কোকোনাট ওয়াটার, এইগুলো আমরা এনজয় করতে পারি, ভেরি গুড, ফুডের মধ্যে নিয়ে আসতে পারি এটা। আচ্ছা, রিফ্রেশিং কোকোনাট ওয়াটার ড্রিঙ্ক, ব্যাস। আচ্ছা, সব বিশাল একটা আইডিয়া দিয়ে আসছে। আমার মনে হয় এটাতে কথা বলতে মোটামুটি 5 মিনিট লাগবে। কে আছেন সুন্দর করে চট করে এটাকে 2 মিনিটের মধ্যে অ্যান্সার করতে পারবেন? কে আছেন? সব আইডিয়া আপনার সামনে আছে, সুন্দর করে শুধু অ্যান্সার করবেন। একটু হাতটা তুলান। কে অ্যান্সার করবেন দেখি একজন? মানে আপনাদের মধ্যে কে আছেন ভালো কনফিডেন্ট, যিনি পরীক্ষায় বাকিদের চেয়ে 0.5 অথবা 1 ব্যান্ড বেশি পাবেন? কে আছেন? এই টপিক অনেক বেশি কমন পড়ে যায়, আমরা কি বলতেই থাকবো? না 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 না, দেখেন, এটা একটা ব্যাপার আছে যে আমি কখনো, অনেকে বলে ভাই 2 মিনিট পার হয়ে গেলে কি কথা বলতে থাকবো কিনা। 2 মিনিট পর এক্সামিনার আমাকে থামাই দিবে, আর আমি যদি কথা বলতেই থাকি আমি কিন্তু অ্যান্সারটা কমপ্লিট করতে পারলাম না, আমি কিন্তু অ্যান্সারের মাঝপথে আমাকে এক্সামিনার থামাই দিছে, আমি কিন্তু তাহলে কিউ কার্ডটা ভালো মতন কভার করতে পারিনি। আমি এখন থেকে প্র্যাকটিস করবো যাতে 2 মিনিটের মধ্যে আমার সমস্ত কথা গোছায় আসে। যারা কম কথা বলেন তাদেরকেও 2 মিনিট বলতে হবে, যারা বেশি বলতে পারেন তাদেরকে 2 মিনিটের মধ্যে গোছায় নিয়ে আসতে হবে। পুরো অ্যান্সারটা সুন্দর আমি যাতে 2 মিনিটের মধ্যে গোছায় নিতে পারি। তাহলে কাশফি আপু অ্যান্সার করবেন? কাশফি আপু, আচ্ছা তাহলে আমি আপনাকে আনমিউট করতেছি, আপনি বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম আপু। ভাইয়া স্টার্ট করবো। অবশ্যই। The place I wanted to visit very soon uh, will be Cox's Bazar, which is the longest sea beach and world's most visited tourist attraction. Which is Cox's Bazar is located in the southernmost district of Bangladesh, also located in Chittagong Division, one and only coastal city of Bangladesh. Cox's Bazar sea beaches has white sandy seashore, uh, also have green hills and forest, which combination is magical to me. Then we have Marine Drive Road, coastal highway, scenic views, waterfalls, coral stones in the Inani Beach. So lots there is so many options for seafood, dry fish. Some fish name I can also tell you, like um, loita fish, pomfret. These fishes are very much famous in the Cox's Bazar. In Cox's Bazar there is a, sea aquarium which is uh, newly oriented হবে না ভাই মানে ক্রিয়েটেড, কনস্ট্রাক্টেড, ওপেনড। constructed, opened. In the sea aquarium, I can see a lot of marine fish and animals. Also, in the sea beaches, there are so many activities I can do, like swimming, skydiving, parasailing, then deep sea diving, horse riding, jet ski, speedboat, boat ocean cruise, beach sports like football, cricket, and there is more options for shopping because there are so many Barbies markets are there. ঠিক আছে আপু, নাইস, সুন্দর সুন্দর, থ্যাংক ইউ, সুন্দর অ্যান্সার দিচ্ছেন। আচ্ছা, দুই হ্যাঁ, একটা আটকে আটকে বলতেছিলাম অনেক আসলে। আপনি, হ্যাঁ, দুই একটা লাইনকে যদি একটু এক্সপ্লেন করতেন, সুন্দর সেন্টেন্সে কনভার্ট করতেন, আর একটু মনে বেটার হইতো, তাই না আপু?
জি ভাইয়া, মানে আমি And ওই যে টপিক গুলাই বলে গেলাম একদম ইয়ে আচ্ছা, করে আর কি। তা দেখবেন আরেকটু আপনার অ্যান্সারটা কম্প্যাক্ট হতো। তো ঠিক জি, আছে, আপনি স্টিল খুব ভালো একটা অ্যান্সার দিয়েছেন আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভাইয়া। তাহলে আমাদের টপিকটি ছিল কক্সেস বাজার। So the place that I would like to visit soon is called Cox's Bazar, which has the longest sea beach in the entire world, and it measures 220 kilometers in length. And it is also the world's one of the world's most visited tourist attractions. Cox's Bazar is the southernmost district and is located under the Chittagong division and is the one and only coastal city of our country, Bangladesh. It is famous for its wide, sandy seashores on one side and green hills and forests on the other side. So that makes a magical combination of the sea beach and the green forests. The Marine Drive route, which is also one of the most wonderful attractions of this place, connects Cox's Bazar with a place called Teknaf, and it is also the most beautiful coastal highway in the entire South Asian region. It has scenic views on both sides, with waterfalls and coral stones peeking out on the horizon. If I like to talk about the foods, then the first one that comes to my mind is the fresh coconut water that is available from the coconut trees planted right on the seashores. And also, another ethnic local popular food is the dried fish, which is locally known as shutki. There are some other fish as well, like the pomfret, king prawns, lobsters, and so many other fishes that I cannot name at this moment. But all these foods are very tasty and are of the highest quality and are exported worldwide, have demand in almost the entire world in all the countries, but you can avail all these foods in Cox's Bazar for a very cheap price. Also, for entertainment purposes, they have built a new sea aquarium which has rare marine fish and animals, starting from sharks, sea turtles, octopuses, giant whales, and whatnot. Among the activities that I would like to enjoy when I visit there, I think swimming would be my number one priority because there is such a huge, vast ocean in front of me, and I think I would not be able to control myself to dive in and have a beautiful swimming there. Also, there are some small planes that fly up on the sky, and you can enjoy the experience of skydiving from there. And of course, it would be guided because someone else would be tied to your body, and that person will be controlling the whole dive. Also, you can enjoy activities like parasailing, deep sea diving. You can even ride on horses and cruise on jet skis through the ocean. You can also, if you do not like that much risk, you can take a speedboat and go out on an ocean cruise. And as for myself, I think I would be playing a lot of beach sports as I am into sports very much. And among them, I think we will be playing football and cricket. As I'm going with my family and they are fan of shopping, they have plans to visit the Burmese markets, which are the local markets that operate there. So yes, overall, this is my plan to uh, to what I will be doing in Cox's Bazar when I go there. ব্যাস, ঠিক আছে। এই হচ্ছে, ধরেন আমি একটা অ্যান্সার দিলাম এদেরকে, এবং এটা আপনি খুব ন্যাচারালি দিতে পারবেন। আপনি চাইলে বলতে পারবেন যে এটা ভয়ঙ্কর, আহ অনেকগুলো মাছ আছে আমার মনে পড়তেছে না, তারপর হচ্ছে আমি এটা এমনি করে করতে পারি, এটা এমনি করে করতে পারি, এটা এমনি এটা করব না, এটা অনেক রিস্কি, জেট স্কি করতে চাই, বাট যদি করতে ইচ্ছা না করে তাহলে আমি স্পিড বোটে বসি, তাও আমি সাগরের মধ্যে দিয়ে চালাই, সেটা আমার জন্য ভালো। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে ভাই, আপনি আপনার আইডিয়া গুলো যতটা ডিটেইলে সম্ভব, আমি বলছি 10 থেকে 15টা আইডিয়া আপনি নেবেন, নিয়ে সেগুলোকে আপনি সুন্দর করে এক্সপ্লেন করবেন। তো এই হচ্ছে কিউ কার্ড, আপনি একটানা কথা বলবেন, সুন্দর করে বলবেন ইনশাল্লাহ।
এখন আপনাদের কাছ থেকে কিছু আউটস্ট্যান্ডিং এবং মাশাল্লাহ টাইপের অ্যান্সার চাই। আমাদের 5টা টপিক না? প্লেস, প্লেস মনে আমরা কভার করছি, এবার আমরা পার্সন নিয়ে কথা বলি, আসেন। আমি জিনিস এটারে কপি করি, তারপর হচ্ছে এবার আরেকটা অ্যান্সার দিচ্ছি, দেখি আপনারা বলেন। একটা কোয়েশ্চেন দিচ্ছি, আপনারা বলেন। সুন্দর, সহজ। ডিসক্রাইব আ ফ্রেন্ড হুম ইউ অ্যাডমায়ার। কোয়েশ্চেনটা সবার জন্য ক্লিয়ার? সবাই কোয়েশ্চেনটা বুঝছেন? কারো এটা নিয়ে কোনো কিছু জানার আছে? আচ্ছা, আপনি অ্যান্সার করবেন হু দিস পার্সন ইজ, হাউ ইউ মেট, হোয়াট হি ডাজ ওয়েল, অ্যান্ড এক্সপ্লেন ওয়াই ইউ হ্যাভ বিকাম আ ফ্যান অফ দিস পার্সন। ইউ ক্যান অলসো মেনশন অল দিস পয়েন্টস, ইউ ক্যান অ্যান্সার অল দিস পয়েন্টস। আপনি ফ্রেন্ডশিপ নিয়ে কথা বলতে পারেন চাইলে। ফ্রেন্ডশিপ নিয়ে দুই এক লাইন কথা বললেন যে মানুষ এভাবে ফ্রেন্ড হয়, ফ্রেন্ডশিপ মানে হচ্ছে এইটা। তারপর হচ্ছে কি, এইভাবে আমার একটা ফ্রেন্ড আছে যাকে আমি অনেক বেশি অ্যাডমায়ার করি, যাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, তা আমি তার ফ্যান হয়ে গেছি। ডিসক্রাইব করেন তাকে, সেই মানুষটা কেমন, তার মধ্যে কি কি ভালো কোয়ালিটিস আছে, বুঝছেন? অবশ্যই এই সবসময় 4টা পয়েন্টের সাথে আপনার সাথে কিন্তু 5টা এই সাইলেন্ট পয়েন্ট আছে, 6টা সাইলেন্ট পয়েন্ট আছে। এই মানুষটাকে ডিসক্রাইব করেন, আপনার ফ্রেন্ড কেমন, সে কি করে না করে সবকিছু বলেন। ঠিক আছে? এরপর আপনি চলে আসবেন যে তাহলে এখন কি করতে পারি। আচ্ছা, আমাকে একটু আইডিয়া দেন, বুঝছেন, আগে আইডিয়া গুলা দেন। হ্যাঁ, মমতাজ আপু বলছে যে হ্যাঁ, ওনার এই মানুষ এটা ওনার ফ্রেন্ড, ফ্রেন্ডের নামটা বলবেন। আচ্ছা, এখন বলেন যে এই মানুষটার ব্যাপারে একটু ডিসক্রাইব করেন তো, মানুষটা কেমন, এই ফ্রেন্ডটা কেমন। আমি কিন্তু এই বুলেট পয়েন্টের বাইরে আছি। হাউ ইউ মেট পরে, আগে ডিসক্রাইব করেন মানুষটা কেমন। ধরেন না, সবাই সবার ফেভারিট পার্সন বলেন না। আচ্ছা, কিভাবে বলছেন মিট করছেন? ভার্সিটি না? মেট অ্যাট ইউনিভার্সিটি। আচ্ছা, ঠিক আছে, এটাও রাখলাম। ইউনিভার্সিটি ক্লাস থেকে মিট করছি, তারপর মানুষটা কেমন? কাইন্ড, ভেরি গুড। ভালো ভালো কথাবার্তা বলেন, কাইন্ড, অনেস্ট, ট্রুথফুল, সত্যি কথা বলে, মিথ্যা কথা বলে না। যে বন্ধু, তুমি 10 মিনিট দাঁড়াও, আমি 20 মিনিট পর আসতেছি। আমাদের ফ্রেন্ড আছে না, বন্ধু 10 মিনিট দাঁড়াও, 20 মিনিট পর আসতেছি। আচ্ছা, মেট হার সিন্স, মেট হার সিন্স টু 2020, না আসলে আই হ্যাভ নোন হার সিন্স 2020 অ্যান্ড মেট হার ইন 2020। ঠিক আছে, আমি ওনাকে মিট করছি 2020-তে, ইউনিভার্সিটি ক্লাসে। আচ্ছা, ট্রুথফুল, তারপর কি আছে? হেল্পফুল, আপনাকে টাকা পয়সা ধার দেয়, তাই না? লেন্স মি মানি, টাকা পয়সা ধার দেয়, আপনাকে গিফট দেয়, আর কি দেয়? আপনাকে কোলে পিঠে মানুষ করছে, যা আছে সব বলবেন। গুড কুক, ভেরি গুড। ইনোসেন্ট, ফান লাভিং। আচ্ছা, ইনোসেন্ট, ফান লাভিং, হাসি ঠাট্টা মজা কিছু করতে পছন্দ করে। আচ্ছা, লয়ালটি, ভেরি গুড। লয়ালটি আছে, লয়ালটি খুব ইম্পর্টেন্ট জিনিস, ফ্রেন্ডশিপে লয়ালটি নাই তো কিছু নাই। আমার একসময় অনেক ফ্রেন্ড ছিল, শত শত হাজার হাজার ফ্রেন্ড, আমি জানি না কোথেকে কোথেকে ফ্রেন্ড হয়। এরপর আমি একটু স্ট্রিক্ট স্ট্যান্ডার্ড সেট করা শুরু করছি, এবং তখন ছাড়তে ছাড়তে আমার মনে হয় এখন দুই একটা ফ্রেন্ড আছে, আমার বেশি ফ্রেন্ড নেই। দুই একটা ফ্রেন্ড, বাট তারাই হাজার ফ্রেন্ডের সমান।
সোলমেট? আচ্ছা, একটু বেশি স্ট্রং কথা, বলা যেতে পারে অবশ্যই। আচ্ছা, আপনি বলছেন কি যে বিউটিফুল, ইন্টেলিজেন্ট, মানে বিউটি উইথ ব্রেইনস নাকি? ইন্টেলিজেন্ট, আচ্ছা, বহুত কথাবার্তা বলছেন আর দরকার নেই, শেষ করতে পারবেন না। ডিসক্রাইব করলাম ফ্রেন্ডকে। আচ্ছা, এইবার দেখি হোয়াট হি অর শি ডাজ ওয়েল। আমার এই ফ্রেন্ড কি করে, কি ভালো করতে পারে। তো একজন বলছেন যে খুব ভালো রান্না করতে পারে, কুকস ওয়েল। আর কি আছে, আর কি করে বলেন তো? মেক্স মি হ্যাপি, বা আচ্ছা, কিভাবে হ্যাপি করে একটু ডিসক্রাইব করেন। আপনাকে জোক টোক বলে, আপনাকে চিয়ার আপ করে, খুশি করে দেয় যখন মন টন খারাপ, তখন এসে বলে যে ভাইয়া একটা গান শুনাই, তারপর গান শোনায়। আচ্ছা, ভালো খেলে, ক্রিকেট ভালো খেলে, রাইট। অলওয়েজ দেয়ার ফর মি ডিউরিং মাই ব্যাড টাইমস, এটা খুব ভালো একটা যে আমার, আমাকে সাপোর্ট করে, সাপোর্ট অল টাইম, সবসময় আমাকে সাপোর্ট করতেছে, ব্যাড টাইমের সময় স্পেশালি। তারপর ভেরি গুড, সাপোর্টিভ। আচ্ছা, হইতে পারে ভালো খেলাধুলা করে, অথবা ভালো গুড মুভি এক্সপ্লেনার, মুভি। আচ্ছা, আমরা বলি মুভি ক্রিটিক, এটা হচ্ছে মুভির সমালোচনা করে আর কি, যারা সমালোচক বলে ক্রিটিক, মুভি ক্রিটিক খুব ভালো। ইজিলি বন্ডস উইথ পিপল, ইজিলি মেক্স ফ্রেন্ডস, সহজে ফ্রেন্ড বানায় ফেলতে পারে। আচ্ছা, তারপর আর কি আছে? গুড অ্যাট হার্ট, গুড অ্যাট হার্ট, মন থেকে খুব ভালো, মানে ন্যাচারালি ভালো, সে হচ্ছে ন্যাচারালি, আর লাইকেবল, তাকে খুব, সে খুব পছন্দ করার মতো একটা মানুষ, তাকে দেখলেই পছন্দ হয়ে যায় এমন একটা মানুষ। কিছু ফ্রেন্ড আছে না, খুব দেখলেই পছন্দ হয়ে যায়। ফ্যাশন সেন্স খুব ভালো, খুব ভালো একটাই আছে, গুড ফ্যাশন সেন্স, স্টাইলিং। আচ্ছা, তাহলে বেশ কিছু চলে আসছে তার জন্য। আচ্ছা, মোটামুটি পার্সোনাল ওপিনিয়ন কভার হয়েছে, পাস্ট প্রেজেন্ট ফিউচার এখানে খুব একটা লাগতেছে না। আর কি আছে? আহ আপনি কি এইসব জিনিসের জন্য তার ফ্যান হয়েছেন? সেন্স অফ হিউমার, ভেরি গুড। এটা মানে ওই যে বলছি না, জোক করে, সুন্দর চিয়ার আপ করে, এটা মানে সেন্স অফ হিউমার। তাহলে আমরা এখানে বলে দিই যে গুড সেন্স অফ হিউমার, রাইট। তাকে আমার ভালো লাগে, কেন তার সাথে আমার আসলে মিলে সবকিছু, তার সাথে আমার খুব ভালো কম্প্যাটিবিলিটি বলে জিনিসটাকে, যে তার সাথে আমার জিনিসগুলো খুব ভালো যায়, তার সাথে আমার বনি বনা হয়। উই হ্যাভ বিউটিফুল কম্প্যাটিবিলিটি, বিউটিফুল কেমিস্ট্রি, বন্ডিং। আমরা দুজনেই ফুড লাভার্স, আমরা রেস্টুরেন্টে যাই। আচ্ছা, তারপর আমি ওপেনলি ফ্রিলি শেয়ার করতে পারি, শেয়ার করতে পারি, সিক্রেট শেয়ার করতে পারি, প্রবলেম বলতে পারি, and he or she always comes up with the best solutions or sincere suggestions. খুব ভালো সলিউশন দেয়, প্রপার সলিউশন দেয়, অথবা সিনসিয়ার সাজেশন দেয়, মানে অ্যাডভাইস দেয়। আচ্ছা, আমাকে মোটিভেট করে, ভেরি পজিটিভ অ্যাবাউট লাইফ। আচ্ছা, আর কি আছে? আচ্ছা, হেল্পস মি ইন মাই স্টাডিজ, পড়াশোনায় হেল্প করে, আমাকে ক্যারিয়ার প্ল্যান করতে হেল্প করতেছে। সেই ওই মানুষটা যে আমাকে আইএলটিএস করতে পাঠাইছে, এবং সে চায় যে আমি অ্যাকচুয়ালি মুভ টু আ বেটার কান্ট্রি, বেটার ইউনিভার্সিটি অ্যান্ড কান্ট্রি। হ্যাঁ, এক্সামে হেল্প করে, আমাকে ওটা পড়াশোনার মধ্যে চলে আসছে, যে আমার পড়াশোনায় হেল্প করে, এক্সামে হেল্প করে।
আচ্ছা, আচ্ছা, সাকিব আমার, আচ্ছা আমার কাছে সাজেস্ট করছে। তা তো অনেক ভালো ফ্রেন্ড, শুধু ভালো না, খুবই ভালো, মহা মহা ভালো ফ্রেন্ড একটা আপনার। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি সুন্দর হয়ে গেছে। এখন আসেন, এটা সুন্দর করে কে বলবেন? এটা কে অ্যান্সার করবেন দেখি? সালমান ভাই, আপনি অ্যান্সার করেন। সালমান ভাই কি সালমান খান না মুক্তাদির, কোনটা? নাকি শাহ? আনমিউট করেন সালমান ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কোনটা আপনি? আহ, হ্যাঁ, আমার নাম হচ্ছে সুলতান সালমান। ওরে বাপরে বাপ, তো অন্য লেভেলে। ওই যে সিনেমা ছিল তো সালমান খানের, সুলতান। আচ্ছা, জি। বলেন ভাইয়া। আপনি সুন্দর করে টপিকটা ফার্স্ট থেকে একটা একটা করে, সুন্দর করে এক একটা ওয়ার্ড, একটা একটা আইডিয়াকে আপনি সুন্দর সেন্টেন্সে কনভার্ট করেন। আইডিয়াগুলোর মধ্যে লিঙ্ক আপ করেন, প্রত্যেকটা আইডিয়া যাতে কানেক্টেড থাকে, সুন্দর করে শুরু করেন। Okay. Today I want to tell one of my friend named by Siam, whom I met in 2015 in my school, Chattogram Collegiate School, when I was admitted in class 5. Both we are uh, both we are admitted in that school in 2015. Uh, Actually, he carries some good qualities, and his behavior is so good. Some of his accompanies really attracts very much. He's very kind, honest, and truthful. Helps me in my bad times. Also accompanies me in my good times. Sometimes when I was lacking for money, he lends me money. Also, um, uh, gift me when is a occasion like my birthday. He is very innocent and fun loving. The most attractive thing he carries is his loyalty and intelligence. Uh, his sense of humor is very good and cheers up all the time with me, supports me all the time, if the time is good or bad. Also, he's a movie lover, and he suggests me to go to see a movie when some new movie released. Can easily make friends. Also good at heart and naturally likable. His fashion sense is very good, and his styles also very beautiful. We have actually a chemistry bonding with good heart, mm, and he accompanies me all the time. Also, we are both food lover. We go to restaurants twice a week. We can share everything freely with one another, the secrets, problems, and obviously he provides me good solution all the time. Sensations. In my bedtime or in my bedtime, he gives advices, motivations, and very positive about life. He helps me in study when I
don't understand anything in physics or math. He's a very good student in maths. He gives me career plan and also suggested me for Sakibaya to complete it my IELTS course, and so that I can move to abroad easily at a very short time. That's all. Nice, nice, nice. সুন্দর Thanks. সুন্দর সুন্দর, ফ্যান্টাস্টিক, সুন্দর, ভেরি গুড, ভেরি গুড। খুবই সুন্দর হয়েছে ভাই, খুবই সুন্দর হয়েছে। তাহলে মোটামুটি দেখা যাচ্ছে যে হ্যাঁ, আপনি আইডিয়াগুলোকে সুন্দর করে গোছায় নিতে পারতেছেন এবং প্রত্যেকটা পয়েন্টকে আপনি মানে খুব বেশ ভালোই পারছেন জিনিসটা। এটাকে শুধু ভাই একটু কন্টিনিউ করে যেতে হবে, একটু প্র্যাকটিস করে যেতে হবে, কেমন? একটু ঠিক মতন প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এটা আরো সুন্দর, আইডিয়াগুলো আরো সুন্দর লিঙ্ক আপ হবে, আর ফ্লুয়েন্সিটাও বাড়বে ইনশাল্লাহ। বাকি সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, খুবই সুন্দর হয়েছে। এবার আমরা থার্ড একটাতে যাচ্ছি। উম, 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 আচ্ছা, আমরা মানুষ শেষ করছি, প্লেস শেষ করছি, ইভেন্ট, ঠিক আছে। Describe a party that you enjoyed visiting. So describe a party that you enjoyed visiting. আপনাকে বলতে হবে what this party was, how you were invited, কিভাবে আপনাকে এখানে ইনভাইট করছে, what you experienced there, সেখানে আপনি কি এক্সপিরিয়েন্স করছেন, and explain why you had a good time at this event. অবশ্যই আপনি চাইলে কি করতে পারবেন, আপনি অবশ্যই চাইলে এই পার্টিতে আপনার এই পার্টিটার ইন্ট্রোডিউস করতে পারবেন, ডিসক্রাইব করতে পারবেন এই পার্টিটা কিসের ছিল, কেন ছিল, সেখানে কি হয়েছে না হয়েছে সব, এটার ব্যাপারে আপনার পার্সোনাল ওপিনিয়ন কি, যা যা রেলেভেন্ট আছে আপনি বলতে পারবেন। কি বলবেন বলেন তো? আপনি বলতে চাচ্ছেন সিচুয়েশন নাই, আচ্ছা। আচ্ছা, বার্থডে পার্টি, তাহিয়া আপু বলছেন ফেয়ারওয়েল, আচ্ছা সুন্দর একটা কথা বলছেন, ফেয়ারওয়েল, আমরা তাহলে ফেয়ারওয়েলটা নিয়ে আসি। কিসের ফেয়ারওয়েল আপু, স্কুল কলেজ ইউনিভার্সিটি কিসের ফেয়ারওয়েল? ফেয়ারওয়েল মানে কি বিদায়ী সংবর্ধনা, কিসে? স্কুল কলেজ ইউনিভার্সিটি সিস্টার্স ম্যারেজ সেরেমনি, আছে। ভালো, এটা অবশ্যই, এটা আমার জন্য খুব মজা ছিল, আমার বোনের বিয়ে, হেভি খাওয়া দাওয়া করছিলাম, ধুমসে খাইছি আমি আমার বোনের বিয়েতে, দুইবার খাইছিলাম মনে হয়। বিয়ে ওই প্রোগ্রাম শুরুর আগে একবার খাইছি, তারপর প্রোগ্রাম শেষ করে আবার ওই বোনের জামাইদের সাথে আরেকবার বসে খাইছি। আচ্ছা, কোনটা বলবো? আচ্ছা, ভার্সিটি। হ্যাঁ, চিটং এর বিয়ে, তো তো চিটং এর বিয়ে হচ্ছে তখন একটা খাসির কোরমা বলে একটা আইটেম আছে। খাসির কোরমা, এত বড় বড় খাসির পিস, ওটার কোরমা করে, আমি জানি না, ওটা ঢাকায় আমি পাই নাই কখনো। আমি ওই জিনিসটা খুব মিস করি, যারা চিটং আছে তারা বলতে পারবে। খাসির কোরমা ফ্যান্টাস্টিক জিনিস। আরে আপনি তো রোস্টই পান নাই, কি কোনো কথা এটা? বোনের বিয়েতে বলে রোস্ট পাইনি, এগুলো কথা? রাইট, হ্যাঁ, চিটং এ মানে এই ইয়াটা খুব, আমি আইটেমটা খুব মিস করি ঢাকায়। আচ্ছা, ঢাকায় হোল মাটন, বাট খাসির কোরমা একটা অন্য জিনিস,
অন্য লেভেলের জিনিস খাসির কোরমা। কেউ যদি একবার পারেন এটা দাওয়াত খায়েন। এই যে আমাদের সালমান ভাই আছে চিটাগং এর, যখন ইনশাল্লাহ বিদেশে পড়াশোনা করে ভালো একটা বিয়ে করার জন্য দেশে আসবে, তখন হচ্ছে কি আপনারা যোগাযোগ রাখেন, ইনার বিয়েতে সবাই মিলে যাবেন। ননদের বিয়েতে খাওয়ারই টাইম পাননি। হ্যাঁ, খাসির কোরমা, খাসির রেজালা খুবই ভালো। ঢাকায় হোল মটন, রাইট। আসলে খাওয়া দাওয়া তো সত্যি কথা, খাওয়ার তো কোনো ইয়া নেই, তাই না? খাওয়াটা মানে খাওয়ার জন্যই তো মানে জীবন, তাই না? এমন জিনিস যেটা আসলে না করে থাকা যায় না। রোজা রাখলেও আপনাকে রোজার শুরুতে খাইতে হয়, শেষেও খাইতে হয়। তো খাওয়ার সাথে জীবনের একটা বেশ ভালো কানেকশন আছে। তো আসেন, ভার্সিটির ফেয়ারওয়েল কি করছেন বলেন তো? আমার বিয়ে তো হয়ে গেছে। আমার বিয়ে তো হয়ে গেছে 5 বছর আগে। আমার বিয়েতে বলে 2 বার খাবে। আমার বিয়ে হয়ে গেছে, এন্ড সেকেন্ড বিয়ে করাবেন আমাকে, আরেকটা? তাহলে এটা গোপনে করায়েন ভাই। আগে করাই দিন, আগে করান, খাওয়া দাওয়া করি, খাই টাই সব, তারপর হচ্ছে সবাইকে জানেন। তাহলে দেখা যাবে সব মিস, খাওয়া মিস, বিয়ে মিস, যা আছে সব মিস। আচ্ছা, রাইট, চট্টগ্রাম মানে খানা দানা। আচ্ছা না, কোনো সমস্যা নেই, মিস্টেক হওয়ার দরকার নেই, সবই ঠিক আছে। তো সালমান ভাইয়ের বিয়ে আছে। আর কে আছেন চিটং এর? আচ্ছা, ভার্সিটি ফেয়ারওয়েল আমি কিভাবে ইনভাইট করে হয়েছি ভাই? আরে ভাই, আমার ইউনিভার্সিটি, আমাদের কি হয়েছে, আমাদের গ্রাজুয়েশন হয়েছে। তাই গ্রাজুয়েশনের সময় ঠিক আগে দিয়ে, যেহেতু আমি আমার লাস্ট ডে অ্যাট মাই ইউনিভার্সিটি, এই উপলক্ষে আমরা একটা ইভেন্ট অর্গানাইজ করছি, যেখানে আমরা সবাই মিলে একসাথে সেলিব্রেট করছি। শেষ। আচ্ছা, আমি কেমনে আইডিয়া নিচ্ছি, আমাকে কিভাবে ইনভাইট করছে, চলে আসছে। আচ্ছা, এখন আমি তো ডিসক্রাইব করি ফেয়ারওয়েলে কি কি হয়। ফেয়ারওয়েলে এমন একটা ইভেন্ট যেখানে স্টুডেন্টদের সবার একটা ফাইনাল গ্যাদারিং, অথবা ফাইনাল গেট টুগেদার, সবাই একসাথে মিলে একসাথে হয়। সেখানে আমরা দেখা যায় কি করি, আমরা হচ্ছে কি আমাদের আহ যে ইউনিভার্সিটি ইয়ার অথবা স্কুল ইয়ার, এইটার যত মেমোরিজ আছে সেগুলো আমরা সবাই মিলে একসাথে সেই মেমোরি গুলোকে আমরা স্মরণ করি। এটাকে একটা সুন্দর শব্দ আছে, রেমিনিস। রেমিনিস মানে হচ্ছে স্মরণ করা, সেই এটাকে স্মৃতিচারণ করা। আচ্ছা, তারপর আমাদের গুড, সুইট, বিটার যত এক্সপিরিয়েন্সেস সেগুলো আমরা ইয়া করি। কালচারাল কোনো আহ মানে অ্যাক্টিভিটি হইতে পারে এখানে। আচ্ছা, তারপর একটু ফান হয়, হয়তো কোনো গেম হইতে পারে, একটু খেলাধুলা করে পিলো পাসিং হয়, এই সেই হয়, আমি দেখছি অনেক কিছু খেলে। তারপর হচ্ছে আমরা একসাথে খাওয়া দাওয়া হয়, তাই না? ইটিং টুগেদার, একটা গ্র্যান্ড ডিনার হয়, সবাই মিলে একসাথে আমরা খাই। তারপর আমরা দেখি যে এখানে হয়তো আমাদের টিচার যারা আছে, টিচারদেরকে আমরা একটু, সবাই টিচারদের সাথে এই দিনটাতে আমরা সবাই ফ্রি হই, এবং তাদের আমরা স্পিচ শুনি, তাদের কাছ থেকে অ্যাডভাইস নেই, গাইডেন্স নেই ফিউচার লাইফের জন্য। হয়তো আমরা আমাদের কিছু কিছু টিচার অথবা স্টুডেন্টদের জন্য কিছু অ্যাওয়ার্ড, কিছু পুরস্কার টুরস্কার রাখি, যে ঠিক আছে, আহ, আমাদের ইয়ার সময় এই মানুষটা, বা অথবা দেখবেন যে আমাদের একজন হয়তো ভার্সিটির একজন পিয়ন, একজন চাচা, একজন পিয়ন চাচা, খুব ভালো, আমাদের সবাইকে হেল্প করতেন, তাকে আমরা কিছু অ্যাওয়ার্ড দেই, সার্টিফিকেট দেই। তার কন্ট্রিবিউশনটাকে আমরা স্বীকার করি, কন্ট্রিবিউশনকে আমরা রেকগনাইজ করি, স্বীকৃতি দিই কাজের, যে ইনি আমাদের জন্য অনেক কিছু করছে। আচ্ছা, আর কি আছে? আচ্ছা ভাই, হ্যাঁ, আপনি র্যাগ ডে, তারপর ফেয়ারওয়েল যা আছে বানায় দেন একটা, ঠিক আছে? আমরা কেক কাটি, এক্স্যাক্টলি লাস্টে আমরা একটা একটা গ্র্যান্ড কেক কাটিং সেরেমনি করি। আমরা হয়তো অনেক ফটো তুলি, অনেক ভিডিও করি, এই দিনটার মেমোরি গুলোকে আমরা প্রিজার্ভ করি, সংরক্ষণ করে রাখি। আচ্ছা, আর কি আছে? এক্স্যাক্টলি, আমরা হয়তো এটা করি যে সবার কাছে আমরা উইশেস নেই, কোথায়? আমাদের টি শার্টের মধ্যে
মার্কার দিয়ে মানুষ কি করে, তাদের উইশ গুলা লেখে। আমাদের টি শার্টের মধ্যে মানুষ হচ্ছে মার্কার দিয়ে তাদের ইয়েগুলো লেখে, যে ভাই এই যে দেখো তোমার জন্য লিখছি, এই তুই আমার টাকা ফেরত দিবি কবে, এসব লিখে দেয় টি শার্টের মধ্যে। আরেকজন লেখে তোর জীবনে বিয়ে হবে না, এগুলাও লেখে। আচ্ছা, তো এই সবকিছু মিলাই কি আমরা একটা খুবই, মানে একটা জেনুইন হ্যাপি সেলিব্রেশন করি। ব্যাস, আমার মনে হয় মোটামুটি, মানে আমরা করেছি আর কি, এগুলো সবাই এক্সপিরিয়েন্স করছি। আমার কেন ভালো লাগছে এই সবকিছু আমি এখানে দিছি। এই জিনিসগুলো দেখেন, সবগুলো পয়েন্ট আমি সুন্দর কাগজের মধ্যে লিখে ফেলছি। এখন এটা কে বলবেন, এই পার্টটা কে অ্যান্সার করবেন? তাহিয়া আপু, সেই তো ভালো লাগছে আপু, একটু তাহলে আপনি আনবেন পরে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনি সুন্দর করে তাহলে এই ইয়াটা আমাদেরকে বল। Okay. I want to describe a party uh, which is known as farewell. I was invited at the party as the last as as we graduated from our department. Um, uh, uh, this farewell was organized by our juniors. We were invited in this program uh, by a card which was made by our juniors. This party was full of memories, full of memories, which is good, sweet, and we had also bitter experiences. We also had many cultural activities uh, and cultural activities and fun and games. And we also add together at the program. And after the farewell, we had a grand dinner, and there was only the organizing batch, and we were presented. Uh, teachers at, at 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 the farewell, teachers gave us many free advices, uh, guidance, which is fruitful for our future life and future life. We were also given awards and certificate, and we didn't have to give any contribution. The whole program was uh, arranged by our juniors, and the end of the day, uh, there was a grand cake cutting ceremony. And we became so emotional by taking photo, video, and thus memory was preserved. And a rag day was taken before the farewell, where many of our friends uh, were writing uh, many kind of writings on t-shirts on each other's t-shirts by markers. Genuinely, the farewell was a happy celebration. থ্যাংক ভাই আসলে অনেকদিন পরে বলতেছি তো এই ইউ। জন্য সুন্দর আসলে হয়েছে, ভালো হয়েছে, গুছায় ভালো বলতে হয়েছে, সুন্দর পারছি না। হয়েছে। লিঙ্ক আপ খুবই ভালো হয়েছে আপু, জাস্ট একটু প্র্যাকটিস করে যাবেন জিনিসটা। তাহলে আপনার আইডিয়া গুলো ভালো জি। আছে,
আইডিয়া আপনি কানেক্ট করতে পারতেছেন। হয়তো এটাকে একটু পলিশিং করবে, একটু ঘষা মাজা করলে এটা আরো স্মুথ হবে, আরো ইমপ্রুভ করবে। তো প্র্যাকটিস ছাড়বেন না, প্র্যাকটিস কন্টিনিউ করে যাবেন, ঠিক আছে? জি। ভালো হয়েছে। ঠিক আছে, তাহলে আপুরও সুন্দর একটা অ্যান্সার হয়ে গেল। এবার লাস্টে আমাদের আরেকটা কি আছে? ফিলিং অথবা এক্সপিরিয়েন্স। দেখি এটা কে বলবেন আপনারা, ফিলিং অথবা এক্সপিরিয়েন্স। ডিসক্রাইব এ টাইম when you felt very scared. আপনার খুব ভয় লাগছিল এমন একটা সময় আপনি বলেন। পয়েন্ট গুলো হচ্ছে when was this, এই সময়টা কখন ছিল, what actually happened, আসলে তখন কি হয়েছিল, why you got scared, আপনি কেন ভয় পেয়েছেন, explain how you felt about it then and now, তখন আপনার কাছে কেমন লাগছে, এখন আপনার কাছে কেমন লাগে। আচ্ছা, ভূত এফএম এ একটা কাহিনী নিজের নামে চালাই দিবে, হ্যাঁ যে কোনো কিছু ভাই, যে কোনো কিছু। অথবা আমার যেমন বাসার মধ্যে একটা তেলাপোকা দেখলে আমার খুব ভয় লাগে। আমার তেলাপোকা হেভি ভয় লাগে। আমি যখন তেলাপোকা দেখি আমি রুম থেকে বাইর হয়ে যাই, শেষ। আমার ওয়াইফও ভয় পায়, আমিও ভয় পাই, দুইজন দেখা যায়, আমি ওকে ঠেলা ঠেলা মারি তেলাপোকার দিকে, ও আমাকে ঠেলা মারে। এই হচ্ছে আমাদের ভয়ের কাহিনী। আচ্ছা, একটা এক্সপিরিয়েন্স দেন না, ভূতের গল্প মানে যেটাই দেন, একটা দেন, যে ভাই আমার এই জিনিসটা আমার খুব ভয় লাগতো, বা আমি খুব ভয় পাইছিলাম এটা দেখে, একটা সিনেমা দেখছি, সিনেমাতে একটা অথবা ভূতের গল্প পড়ছি, পড়ে এমন ভয় পাইছি যে আমি টয়লেট যেতে পারতেছিলাম। কারণ ছোটকালে আমি খুব ভূতের গল্প লাইক করতাম। 5th অগস্ট? কেন সালমান ভাইয়া, আপনি কি ইয়াতে ছিলেন নাকি, হেলিকপ্টারে চড়তে পারেন না এমন কিছু? 5th অগস্টে কোনটা? আপনাকে না নিয়ে চলে গেছে? আচ্ছা। তো ভূতের গল্প পড়তাম, ভূতের গল্প পড়তে খুব ভাল লাগতো, কিন্তু তারপর আমি বাথরুম যেতে পারতাম না, টয়লেট যেতে পারতাম না, রুমের লাইট জ্বালা রাখতে ঘুমাইতে হইতো, জ্বালা রেখে ঘুমাইতে হইতো। আচ্ছা, একটা এক্সপিরিয়েন্স দেন আমাকে সবাই, যে কোনো একটা, যেটা নিয়ে আমরা শুরু করবো। মমতাজ আপু আশা করি বলতে পারবেন। আচ্ছা, আপু আপনি এক্সপিরিয়েন্স দেন। আপনি বলতে পারবেন না, হাই হাই। আজকে আপনি টায়ার্ড, মানে কিছু তো করলামই না, আপনি টায়ার্ড হয়েছেন কখন, অ্যান্সার একটাও দেন নেই। বাসায় ফিরছেন তো কি হয়েছে, বাসায় কথা বলতেছেন না বাকিদের সাথে, এখানে একটু কথা বলবেন 1 মিনিট, কি এমন লাগবে? আপনি অ্যান্সার করবেন, কোনো ইয়া নেই, কোনো মানে ইয়া নেই, এক্সকিউজ নেই, অ্যান্সার করতেই হবে। আচ্ছা, তাহলে আপনি এক্সপিরিয়েন্সটা কি দিব, ভিলেজ নাকি? আপনার যে স্কেয়ার্ড এক্সপিরিয়েন্স, ভিলেজে ছিলেন, সেখানে কি ছিল, গ্রেভইয়ার্ড, কি হয়েছে বলেন তো কাহিনী। গ্রেভইয়ার্ড আপনার কি হয়েছিল? 5th অগস্ট ওয়াজ ভেরি টেরিবল। আচ্ছা, আরে আমার ভাইটা 5th অগস্টে কি জানি হয়েছে। আচ্ছা বলেন, তারপর আর বলেন কি, মানে কিছু তো ভয় লাগাইতে হবে, তো অন্য কিছু বলেন। আচ্ছা, 5th অগস্ট অ্যাকচুয়ালি কিন্তু খারাপ না, মানে এটা একটা ভালো ইয়া দিচ্ছে, যে 5th অগস্টে খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি ছিল সব মিলায়।
তাই না? আমি এটা একটু বলতে পারি মনে হয়। আচ্ছা, তাহলে আমাদের বাংলাদেশে বিডি ডেটটা কখন? 5th অগস্ট, এবং সেটা 2024, মানে লাস্ট ইয়ার। কি হয়েছিল? খুবই আনসার্টেন, খুব অনিশ্চিত একটা সময় ছিল। খুবই চারপাশটা কি ছিল? সরি সরি সরি, ফিফথ, না জুলাইতে ছিল। 5th অগস্টে তো মানে ইয়ে আসছে আর কি, ফাইনালি সবকিছু। রাইট। একটা পলিটিক্যাল, এটাকে বলে যে শাসন ব্যবস্থার যে চেঞ্জ, রেজিম চেঞ্জ। ঠিক আছে, রেজিম চেঞ্জ হচ্ছিল, এবং তার জন্য আমার খুব মানে খুব ক্ল্যাশ হয়েছে গভর্নমেন্টের সাথে, জেনারেল স্টুডেন্টদের এবং পিপলদের। সেখানে পুলিশ বা কোন আর্মি, তাদের সাথে খুব মানে ভায়োলেন্ট, ভয়াবহ ফাইট হয়েছে। আচ্ছা, তারপর কি হয়েছে? সবাই কি ছিল, সবাই খুবই কনফিউজ ছিল যে কি হচ্ছে, কি হবে, রেস্টলেস, দুশ্চিন্তায় ছিল। এবং অনেক ইনজুরি হয়েছে, অনেক মানুষ ইনজুর্ড হয়েছে, অনেক ডেথ হয়েছে, অনেক মানুষ জেইলে গেছে, অনেক মানুষ দেশ ছাড়ছে। আচ্ছা, আমি ভয় পাচ্ছিলাম কেন? আমি হচ্ছে গিয়ে, এই আপু, আপনি অনেকক্ষণ পর পর আসেন, একটা ঠুস করে একটা আইডিয়া দেন। আপনাকে এতক্ষণ জিজ্ঞেস করতেছি, আপনি কিছু বলেন না। আমরা আরেকখানে চলে গেছি, এখন এটা নিয়ে পারলে কিছু বলেন, যেটাতে চলে গেছি। রাইট, ব্রেথ টেকিং সিচুয়েশন, দম বন্ধ হওয়া, শ্বাস বন্ধ হওয়া অবস্থা হয়ে আছে। ব্রেথ টেকিং সিচুয়েশন। আচ্ছা, তো আমরা ইয়া ছিলাম, এটা আমার জন্য ভয় ছিল কেন? কারণ আমার বাসা, মাই হোম ওয়াজ রাইট বিসাইড দ্য রোডস, আই কুড সি দ্য প্রোটেস্ট। আমি প্রোটেস্ট দেখতেছিলাম, গান শটস শুনতেছিলাম, তারপর হেলিকপ্টার থেকে ফায়ারিং দেখতেছিলাম। আমি খুবই স্কেয়ার্ড ছিলাম, কারণ খুবই রিস্কি। কোন সময় এটা আমার লাইফ, মানে এটা, মানে কার লাইফ নিয়ে নেয়, আমার ফ্রেন্ডস, ফ্যামিলি, অথবা ইনোসেন্ট পিপল, কাকে যে কি করে দেয়। যে ঘরে ঘরে ঢুকে জিজ্ঞেস করতেছিল যে আসলে স্টুডেন্ট আছে কিনা, কাকে যে আসলে এটা ফার্ম করে। আমি বুঝতেছিলাম না, আমি খুব ঝামেলায় ছিলাম। এই সব কিছু নিয়ে আমরা আসলে খুবই টেন্স ছিলাম। এবং তখন এই যে আমি আমার ইয়াটা, তখনকার সময় কেমন ছিলাম সেটা আমি শেয়ার করছি। এবার আমি শেয়ার করবো যে এখন আমার সেটার ব্যাপারে ফিলিং কি। তো এর মাধ্যমে বাংলাদেশের পলিটিক্যাল একটা বিশাল চেঞ্জ আসছে, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, পাওয়ার নিচে হচ্ছে গিয়ে নিউ গভর্নমেন্ট। এবং এখন এটাকে আচ্ছা রাইট, এটা ভালো কথা বলছেন, ইন্টারনেট ছিল না। নো ইন্টারনেট, কোনোখানে কারেন্ট নিয়ে ফেলছে, নো ইন্টারনেট, নো ইলেকট্রিসিটি, নো গোয়িং আউটসাইড, বাইরে যেতে পারতেছিলাম না। সবাই স্টাক ইন ইনসাইড হোমস, সবাই বাসায় আটকায় গেছিল। এটা খুব ইয়া। হ্যাঁ। আচ্ছা, নতুন গভর্নমেন্ট যখন আসছে তখন এখন দেখা যাচ্ছে কি যে আসলে অনেক এটা একটা বিশাল পলিটিক্যাল, ওয়ান অফ দ্য বিগেস্ট পলিটিক্যাল ইভেন্টস ইন বাংলাদেশ, ওয়ান অফ দ্য বিগেস্ট পলিটিক্যাল ইভেন্টস ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। এবং আই এম গ্ল্যাড দ্যাট আই কুড সার্ভাইভ দ্যাট মুমেন্ট, যে আমি যে সেই সময়টা বেঁচে আজকে এই দিনটা দেখতে পারতেছি, আমি সেটার জন্য খুবই মানে গ্রেটফুল। ব্যাস, এটা কে বলবে? এটা কে বলবে? তাবাস্সুম আপু, আপনি বলেন। আপনি বলছেন রিয়েল এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান। তাবাস্সুম আপু, আনমিউট করেন তো একটু।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। ভাইয়া যেটা লিখছেন ওটা থেকে আমি আমার রিয়েল এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, অবশ্যই আপু, কোনো সমস্যা নেই, বলো বলেন। আপনি নোট নিছেন? জি নোট নিছেন যে এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, সেটার পক্ষে নোট নিছেন জি কিছু? জি জি, এতক্ষণ নোট করতেছিলাম নাইস বলার নাইস জন্য। নাইস নাইস, বলেন। I want to share my real experience in my own sister's house. Actually, I don't believe in ghosts, but from that experience, I started believing that is something that is not real, but I feel it. One day I went to meet my sisters at her house in Dhaka. I had reached my sister house late by 9 p.m. She was happy to see me, but she told me I was late for home. So she requests to stay at her home. Um, that night, I sleep at night alone in a big room. She and her husband slept at her bedroom attached to hall. Um, that night, when I was asleep, I was feeling that some people pulling my hands. Someone was pulling my right hand and someone left. Both were pulling forcefully. Uh, uh, um, I woke up and saw everywhere, but no one was there. After that, I felt it was dream. Then again, something happened and I felt someone telling me to leave the house immediately. Uh, then again, someone started pulling me. Then I started saying no. Then ভার্সেস they leave. ভার্সেস ফ্রম দ্য Uh, কোরআন, এমন কিছু? ভাই লাইনটা কিভাবে বলবো? আমি কোরআনের আয়াত পড়তেছিলাম এমন, সূরা। জি জি জি, এরকম, জি জি জি, আই এরকম কিছু। স্টার্টেড রিসাইটিং ভার্সেস ফ্রম দ্য কোরআন that জি জি, was meant to protect me from these evil spirits. হ্যাঁ হ্যাঁ। Then they leave my hands and ran away. And I then told the whole story to my sister. She told that she also saw ghost of a boy outside in her house. Um, this was my first ever experience of such ghost feeling. ও আপু, ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স বলছেন, তা আসলে তো আমারই তো ভয় লাগতেছে একটু একটু, কেমন কেমন যেন। খুবই ভালো ইয়ে বলছেন, মার্শাল্লাহ, খুবই ভালো বলছেন, মানে আসলে এটা এটা আসলে রিয়েল হয়েছে না? জি, ইয়া আল্লাহ, ওনারা থাকে কেমনে ওখানে? হ্যাঁ আরো ভয়ানক এক্সপিরিয়েন্স। কি হয়েছে? ভাই ওইটা একটু আধ্যাত্মিক টাইপের। মানে কি, মেরে ফেলছে নাকি কাউকে? না 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 না, মেরে টেরে ফেলি নাই, একটু ওই যে আচ্ছা, জিন টিন রিলেটেড আর কি। তো ওনারা থাকে কিভাবে ওইখানে? জি আপনার বোনেরা কিভাবে থাকে? ভাইয়া, আগে তো এভাবেই থাকতো, এখন আমার বোন আর ভাইয়া মানে ফিনল্যান্ড চলে গেছে। এখন ওনার বাবা মারা থাকে আর কি, এভাবেই থাকে, ও, ওনাদের নাকি এগুলা ইউজ টু। ডেঞ্জারাস, যে আমি জানি না মানুষ কেমনি উষ্ট হয় এগুলাতে। ডেঞ্জার যেটা বলছে তো ভয়াবহ কথা বলছেন, মানে আমি তো পুরাই ভয় আছি যা বলছেন। যাক, মানে বেশ, আপনি খুব কঠিন রাত, আপনি ওখানে ছিলেন একা, তাও সেই রাত। জি আপনি তারপর মানে চলে যেতে ইচ্ছা করেন এই বাসায়? ভাইয়া, মানে শরীরটা এত ভার ভার লাগছিল, মানে কি করব। আবার অনেকে মানে মানে গ্রামের দিকে বলে আর কি, বোবায় ধরে আর কি, ওরকম টাইপ ছিল, আমি কথাও বলতে পারতেছিলাম না। আচ্ছা, আর না শরীর খুব প্রচুর ডেঞ্জারাস, ভার খুবই হয়েছিল। ডেঞ্জারাস। দেন যখন ফজরের আজান দেয় তখন হঠাৎ করে শরীর হালকা হয়ে যায় এন্ড সবকিছু ওকে হয়ে যায়। আচ্ছা, এটা কি ঢাকায় না ঢাকার বাইরে? ঢাকার বাহিরে। আচ্ছা,
শোনা খুব ডেঞ্জারাস কথা বলছেন, মানে হেভি, মানে কঠিন জিনিস আমি চিন্তা করতে পারতেছি না আর কি, প্রসেস করতে পারতেছি না। খুবই ইয়া লাগতেছে আমার কাছে। আমি আবার এগুলো হেভি ইয়া পাই, মানে আমি ভালো ফিল না করলে আর কি সার ধরে না থাকতেই পারবো না। যাক, খুব মানে ভালো একটা ইয়া সার্ভাইভ করে আসছেন, ভালো করছি। আর ভূতের ভয়ে আপনার ভাই বোন চলেই গেছে ফিনল্যান্ডে নাকি? আচ্ছা, ঠিক আছে আপু, আমরা তাহলে ওকে আরেকটা ভাই। অ্যান্সার রেডি করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ, খুবই সুন্দর এক্সপিরিয়েন্স শেয়ার করছেন। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তো পরের আইটেমটা দেখেন, আমার লাস্ট একটাই আছে, সেটা হচ্ছে একটা আইটেম অথবা অবজেক্ট, তো আমরা বলতেছি ডিসক্রাইব সামথিং ইউ বট দ্যাট ইজ রিয়েলি হেল্পফুল। এমন কিছু একটা আপনি ডিসক্রাইব করেন যেটা আপনি কিনছেন এবং সেটা খুবই হেল্পফুল। আপনি বলবেন হোয়াট ইট ইজ, when you bought it, why you bought it, and explain how it অথবা what benefits you are having from this item. এই আইটেম থেকে আপনার কি কি বেনিফিট পাচ্ছেন। তো একটা জিনিস বলেন তো, যে একটা জিনিস কিনছেন কেউ, যেটা আপনাকে অনেক হেল্প করতেছে, এটা আপনি অনেক ইউজফুল পাচ্ছেন, যে কোনো কিছু হইতে পারে, যেটা আপনার কাছে খুবই ইউজফুল, খুবই কাজে লাগতেছে, বলেন তো। একজন তো দেন, একটা আইটেম দেন। ওয়াটার বটল। আপু অ্যান্সার করতে হবে কিন্তু ঠিক মতন। সাইকেল। কোনটা নিব, সাইকেল? সালমান ভাইয়া খুব মানে ভালো ইয়া করতেছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। মোবাইল ফোন। আচ্ছা, এমন কিছু দেখেন, এমন কিছু নিবেন যেটা আপনি অনেক কথা বলতে পারবেন, আমি কিন্তু বলছি। হইতে পারে আপনি কিনেন নাই, অনেক আগে কিনছেন, আপনি মোবাইল ফোন কিনছেন, বাট মোবাইল ফোন নিয়ে কথা বলার অনেক কিছু আছে। সাইকেল নিয়ে যদি অনেক কথা বলতে পারি তাহলে সাইকেল নিব। আর যদি ওয়াটার বটল নিয়ে অনেক কিছু বলতে পারি, ওয়াটার বটল নিব। আমার মনে হয় মোবাইল ফোনটা নেই। মোবাইল ফোন কথা বলার মতন জিনিস, মোবাইল ফোন। আচ্ছা, মোবাইল ফোনের মডেল বলতে পারি? মোবাইল ফোনের মডেলটা কি? ধরেন আপনার যে মোবাইল ফোন আছে সেটার মডেলটা কি, যার হাতে যেটা আছে। ভিভো ওয়াই, তাহলে মমতাজ আপু অ্যান্সার করতেছেন, এটা শেষ। আর ছুটি নেই আপনার, আজকে অ্যান্সার করতেই হবে। ভিভো ওয়াই 29, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এটা একটা স্মার্টফোন। এবার কিছু দেন না, ফিচার টিচার দেন এটার, কি আছে। এই ডিসক্রাইব করবো না, ইন্ট্রোডিউস করলাম, তারপর ডিসক্রাইব করবো জিনিসটাকে। কি আছে? এআই ক্যামেরা, জান, তাই না? রিমুভস, ও ওইটা স্পেস। এআই ক্যামেরা আছে, ক্যাপচার্স স্টানিং ফটোস অ্যান্ড ভিডিওস, হাই রেজলিউশন, হাই কোয়ালিটি ভিডিওস, হাই রেজলিউশন ভিডিওস। আচ্ছা, আর কি আছে? আচ্ছা, স্টোরেজ 256 জিবি, এবং র্যাম আছে এটার 12 GB। আচ্ছা, ওয়াটারপ্রুফ ফিচার, ওয়াটারপ্রুফ। তা আমি যখন সাগরে যাই, আমি যখন সুইমিং করি, আমি যখন গোসল করি বাসার মধ্যে, তখন আমি ফোন হাতে, মানে আমার তো এত বেশি ফোন অ্যাডিক্টেড, ফোন হাতে নিয়ে আমি গোসল করি, খাই, ঘুমাই, সবকিছু, তো কিচ্ছু হয় না, কারণ ওয়াটারপ্রুফ। আচ্ছা, গেম খেলতে পারি, গেমিং করতে পারি, আমি অনেক গেম খেলতে পারি, কারণ ফোনের প্রসেসর খুব ভালো, প্রসেসর ইজ ভেরি স্ট্রং, তাই আমি খুব মানে পাওয়ারফুল গেমস নামাইতে পারি, খেলতে পারি। আচ্ছা, ক্যামেরা খুব ভালো, রাইট, এটা আমি লিখছি এআই ক্যামেরা। আচ্ছা, মিউজিক প্লে করতে পারি, ওয়াচ মুভিজ, মুভি দেখতে পারি।
আমি ভিডিওস দেখি অন ইউটিউব। রাইট নাও আমি আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি। আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি, সেটার জন্য আমি কি করতে পারি? অনেক রিসোর্সেস এখান থেকে পড়ি। ও সালমান ভাইয়া, মনটা তো মানে খুশি হইতে হইতে একদম তো অবস্থা খারাপ। রিসোর্সেস আমি এখানে অ্যাক্সেস করতে পারি, পিডিএফ বুকস পড়তে পারি, তাই না? আমি ক্লাস করতে পারি, কথার কথা, অনলাইন ক্লাসেস। আচ্ছা, সিরিজ দেখতে পারি, যে মুভিজ, সিরিজ। আচ্ছা, বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস বলে ফেলছি। তারপর আমি এটা কখন কিনছি? আমি কিনছি, কখন কিনছি আপু, কখন কিনছেন মমতাজ আপু? লাস্ট মান্থ। আচ্ছা, কেন কিনছেন আপু? কোনো অকেশন ছিল নাকি এমনিতে কিনছেন, আপনার প্রয়োজন ছিল? আগের ফোন নষ্ট হয়ে গেছিল, পুরান হয়ে গেছিল, কেন কিনছেন? আগেরটা ভেঙে গেছে, ওল্ড ফোন ব্রোক, নিডেড আ নিউ ওয়ান, তাই আমি কিনছি। আচ্ছা, আর এটা আমার কারণও হয়ে গেল। আর কি কি বেনিফিট দেয় সেটা আপনি সব আগে এক্সপ্লেন করে ফেলছেন, তাই আর সমস্যা নেই। আমার কিন্তু এই বুলেট পয়েন্টের মধ্যে কোনো সিরিয়াল মেনটেন করতে হবে না। আমি আগেরটা পরে, পরেরটা আগে অ্যান্সার করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, ফাইনালি কি কি বেনিফিটস পাচ্ছি? এটা আমার লাইফকে অনেক ইজি করছে। আচ্ছা, আমি এটাও বলতে পারি না, আমি যদি কোথাও যাইতে চাই, আমি ওই যে গুগল ম্যাপস, ইনশাল্লাহ আপনারা যখন বিদেশে যাবেন, বাইরের দেশে যাবেন, দেখবেন গুগল ম্যাপস খুবই কাজের জিনিস। গুগল ম্যাপস ডিরেক্ট দেখায় যে ভাই এখান থেকে ডিস্টেন্স, আপনি বাসে যাবেন, ট্রেনে যাবেন, উবার নিলে কতক্ষণ লাগবে, কত টাকা ভাড়া আসবে, সব দেখায় দেয় গুগল ম্যাপস। তা আমি পুরা বিদেশ সার্ভাইভ করছি হচ্ছে গুগল ম্যাপস দিয়ে। আমি যতগুলো দেশে গেছি সবখানে, তাই না? আপনি উবার কল করতে পারবেন, আপনি কমিউনিকেশন করতে পারেন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, যারা সামনে অ্যাপ্লাই করবেন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন, এটা সব আপডেট আসবে আপনাদের ফোনে। আমরা অ্যাপ্লাই করে দিব, ইউনিভার্সিটি আপনাকে ইয়ে করবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আঙ্কেল আমাকে গিফট করছে। রাইট, লাস্ট মান্থ আমার আগের ফোন, তাই নতুন একটা ফোন লাগতো, তাই আমার আঙ্কেল অথবা কেউ আমাকে, ফ্যামিলি মেম্বার আমাকে গিফট করছে এটা। হ্যাঁ, বলতে পারি। আচ্ছা, লাইফ ইজি হয়েছে, কমফোর্টেবল হয়েছে, এবং ফাস্ট। আমি অনেক তাড়াতাড়ি কাজ করতে পারতেছি। Yes, আমি অ্যাকচুয়ালি এখান থেকে অনেক বেশি বেনিফিটস পাচ্ছি, এটা খুবই ইউজফুল একটা জিনিস। ব্যাস, এটা কি অ্যান্সার করবেন? মমতাজ আপু, আপু আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, সুন্দর করে অ্যাকচুয়ালি আপনি এখন ভাইয়া সিরিয়ালি করে যান। এতক্ষণ ধরে ঠিক মতো বলছি না, কারণ আমি আজকে বাইরে ছিলাম। দ্যাটস ওয়াই আচ্ছা, একটু টায়ার্ড ছিলাম কোনো আর কি। সমস্যা নেই আপু, আচ্ছা, এখন সব সুন্দর করে পারবেন। ঠিক আছে ভাইয়া। ফার্স্টে ব্যাস। মোবাইল ফোন Vivo Y29। হ্যাঁ। আচ্ছা, লাস্ট মান্থ আই বট আ ফোন which name is Vivo Y29 smartphone, which has AI camera so that I can take photo very clearly. Uh, my I my family and friends. তারপর stunning photos and high resolution, which has stunning photos and high resolution videos, and which has also storage 256 GB and RAM 12 GB, and which is water resistance, and সুইমিং, বাথিং, গেমিং। সুইমিং কেন? I can keep ও my আচ্ছা, hand in my ও আচ্ছা আচ্ছা, phones ও হ্যাঁ, at the time of swimming. আচ্ছা, আই ক্যান কিপ মাই ফোন এট দ্য টাইম অফ সুইমিং, ও আচ্ছা, গেমিং। আচ্ছা, গোসলের সময় তো I সুইমিং can also বলেছি। play games on my আচ্ছা, phone. আই ক্যান অলসো গেমিং, processor strong, powerful games.
it has a strong processor, processor, um, and and I can play. power, and uh, I can play here with many video games. Mostly I like to do uh, mostly I like to do listening to music and watching movies, series, videos, and sometimes I um, acha, videos YouTube, and also I can install Zoom app so that I can take IELTS preparation with my virtual teachers. Um, resources access. I can ভাইয়া access resources various resources on my phone, like আচ্ছা PDFs. হ্যাঁ আচ্ছা like PDF classes, uh, it's mainly so useful for me because of Google Maps. Also I can Uber, call an because Uber, I can call Uber when I need a car to um travel. go outside or travel. I can communicate with my friends. I can scroll my Facebook account. I can use internet. I can use also social media for social media. So social media for gathering knowledge. Uh, or to connect with my friends and family. uh, to connect with my friends and family. Um, uh, as I'm taking IELTS preparation, so in future I can Apply to apply to universities. many universities by my phone. Uh, last last month, last month, my old phone was broke. নাকি ভাইয়া কি হবে? Old phone My old broke, phone broke and I could not so use it anymore. I could not use it anymore, so I bought a new phone. I needed a new one, which is gift by father. ভাই ইংলিশটা কি ঠিক আছে? Which was gifted to me by my father. Gifted to me by father. Uh, my phone gives my makes my life very easy and comfortable. Um, work fast, benefits useful. আচ্ছা এখন কি I এখানে can work আমি এটা fast. I can আচ্ছা work fast on it. I am comfortable using it. আচ্ছা ভাইয়া বেনিফিটস তো বলছি অনেকগুলা, এখন আবার বলো একটু বলবো? বলেন না যে overall this phone has made my life easier, আচ্ছা comfortable, and I can work faster than before. আচ্ছা overall this phone is make my life very easier, and um, uh, I can work Work I can work faster faster than than before before. than before. For all um these benefits, I find my phone very useful. আচ্ছা ভাইয়া একটু কিছু টায়ার্ড মনে হয়েছে ছিলাম, না? আচ্ছা, কোনো ঠিক অসুবিধা মতো নেই, এই যে ট্রাই কনসেন্ট্রেট করতে করছেন পারছি না। এটাই ভালো করছেন, এটাই আপনাকে আমার আগায় আসলে দিতে হবে। প্রি টেস্ট চলতেছে ভাইয়া, আমি আজকে সারাদিন বাইরে কোচিং প্রি টেস্ট সব মিলে অনেক এইচএসসি টায়ার্ড এইচএসসি ছিলাম। না না, আমি অনার্স সেকেন্ড ইয়ার না, আমার প্রি টেস্ট চলতেছে ভার্সিটিতে তো। অনার্স আবার প্রি টেস্ট মানে কি? হ্যাঁ, প্রি টেস্ট টেস্ট হয়। টেস্টের আগে যেটা হয় সেটা প্রি টেস্ট। করে আল্লাহ, আমি জানি না, এখন মানে চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু। আমি আমি জানতাম খালি আমাদের দুইটা সেমিস্টার ফাইনাল পরীক্ষা হইতো, একটা 6 মাস পর আর একটা 1 বছর পর, ব্যাস। না, আমাদের কয়েকদিন পর পরই পরীক্ষা হয় ভাইয়া। যাক, ভালো হয়েছে, আপনাদেরকে অ্যাক্টিভ রাখি। জি যাক, ভাইয়া, ঠিক আছে। সরি ভাই, আমি আসলে খুব ভালোভাবে না, ঠিক বলতে আছে, পারি আপনি নাই। যে পার্টিসিপেট করছেন এটাই অ্যাপ্রিসিয়েটেড। আমরা চাই যে প্রত্যেকটা মানুষ পার্টিসিপেট করুক, যে যে কন্ডিশনেই আছেন। আজকে হয়তো ভালো মুডে নাই, তাও চেষ্টা করবেন। আচ্ছা, খুব ভালো আছেন, তাও আপনি চেষ্টা করবেন, ব্যাস। আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে অনেক ভালো করে ইনশাল্লাহ, বলবো ভাইয়া। অবশ্যই, ভাইয়া আসসালাম। অবশ্যই। ওয়ালাইকুম আসসালাম। এই হচ্ছে আমাদের আইএলস পার্ট 2 স্পিকিং কিউ কার্ড। আমার একটা কোয়েশ্চেন টপিক দিচ্ছে, কয়েকটা আইডিয়া দিচ্ছে স্যাম্পল, তার সাথে আমরা আরো কিছু আইডিয়া এখান থেকে গ্যাদার করে ফেলতেছি। যে টপিকটাকে ইন্ট্রোডিউস করব, একটু ডিসক্রাইব করব নিজের মতন করে,
তার ব্যাপারে আমার ওপিনিয়ন থাকলে দিব, যদি পাস্ট প্রেজেন্ট ফিউচার কম্পেয়ার করা যায় করব, এর সাথে রেলেভেন্ট যে কোনো টপিক অথবা এক্সাম্পল আমি দিতে পারবো। তার সাথে দেখবেন এই 4টা পয়েন্ট কাভার হয়ে যাবে অটোমেটিক্যালি। আচ্ছা, এইভাবে করে আমি সবসময় আমার আইডিয়া গুলো জেনারেট করবো। যে আমি যে আইডিয়াই করতে চাই কাগজের মধ্যে ছোট্ট করে আমি জাস্ট প্রত্যেকটা আইডিয়া একটা সাথে একটা লিখে ফেলবো। তখন দেখবেন অটোমেটিক্যালি আপনি এই ফ্লোটা ফলো করে সুন্দর করে প্রত্যেকটা অ্যান্সার দিতে পারতেছেন। অনেক সহজ হবে জিনিসটা, এবং 2 মিনিট খুব ইজিলি কথা বলা যাবে। তো যেহেতু আমাদের ফরম্যাটটা হচ্ছে, আমি 1 মিনিট আইডিয়া গুলো জেনারেট করব, তারপর 2 মিনিট সেই আইডিয়া গুলো দেখে দেখে কথা বলবো। তাই আপনি যত বেশি আইডিয়া নিতে পারবেন তত আপনার কথা বলা সহজ হবে। তাহলে আমরা ফোকাস করব সুন্দর করে 1 নম্বর আইডিয়া নেওয়া, সেকেন্ড এই আইডিয়া গুলাকে এক একটা সেন্টেন্সে কনভার্ট করে সুন্দর করে একটা 2 মিনিটের গল্প বলা, গল্পের মতন সুন্দর করে বলবেন। স্পেশালি আজকে আমি যদি একজনকে অ্যাওয়ার্ড দিতে চাই সেটা হচ্ছে তাবাসসুম আপু, যিনি একটা ভূতের গল্প বলছে, এমন ভূতের গল্প বলছে আমারও না একটু কেমন জানি কপালে ঘামটাম চলে আসছে যে আসলে তো ডেঞ্জারাস কথা বলছে একটা। এমন একটা ফিলিং দিবেন যে এক্সামিনার অ্যাকচুয়ালি ফিল করতে পারে জিনিসটাকে। একটা গল্পের স্টাইলে বলবেন, যেটাকে বলে স্টোরি টেলিং। স্টোরি টেলিং, স্টোরি টেলিং যে স্টাইলটা আছে, একটা গল্পকে মানে একটা সুন্দর করে শুরু করে গল্পের মাঝখান দিয়ে আপনি নিয়ে যাবেন, নিয়ে সুন্দর একটা ফিনিশিং দিবেন, ব্যাস। আচ্ছা, সেন্টেন্সের মাঝে 3-4 সেকেন্ড অফ, আমি চেষ্টা করব এই পজটা বাদ দিতে, কারণ এই পজটা আমাকে নেগেটিভলি কাউন্ট করবে। আমি এখন থেকে প্র্যাকটিস করি যাতে আমার এই সেন্টেন্সের মাঝখানে খুব বেশি অফ না আসে। ন্যাচারাল 1 সেকেন্ডের পজ দিতে পারি, বাট খুব যাতে এই পজটা যাতে ঘন ঘন না হয়, তাহলে কিন্তু বিপদ আছে। ঠিক আছে, আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। তো আশা করি আপনাদের পার্ট 2 কিউ কার্ডটা মোটামুটি ক্লিয়ার। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পার্ট 3 নিয়ে আসবো। তো এখন আমি আপনাদের কাছ থেকে কিছু কোয়েশ্চেন নিই।